এই, ভাই একটু পানি 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 দিও, পানি দিও, পানি। হ্যাঁ, এটা দিলে হবে। আসসালামু আলাইকুম ফরএভার ফ্যামিলি। আমি সৈয়দ সাইফুর রহমান আজকে আপনাদের সাথে আছি আজকে আমাদের ট্রেনিং এ, এবং আজকে আমাদের ট্রেনিং এর টপিক হচ্ছে মাইন্ড সেটআপ, এবং আজকে আমাদের ট্রেনার হচ্ছেন ইয়াসিন খান। আমরা একটু দুঃখিত যে আমাদের আজকে অনুষ্ঠান শুরু করতে একটু দেরি হয়ে গেল, আমাদের টেকনিক্যাল ডিফিকাল্টিজ এর কারণে আমরা জয়েন করতে পারছিলাম না। তো আশা রাখি আমাদের সামনের অনুষ্ঠানগুলো আপনারা স্মুথলি উপভোগ করবেন। সো আমরা এখন চলে যাচ্ছি ইয়াসিন ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ এভরিবডি আজকের এই চমৎকার ট্রেনিংটা সবাই অ্যাটেন্ড করার জন্য। আমরা আমাদের আজকের ট্রেনিং এর মূল আলোচনা হলো মাইন্ড সেটআপ। আসলে আমরা যে কোনো কাজ বা যে কোনো বিষয় বা যে কোনো বিজনেস স্টার্ট করার আগে, আমরা যদি কাজটা করার আগে যদি একটু মাইন্ড সেটআপ নিয়ে আমরা কাজটা শুরু করি, আমরা অনেক ভালো করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার একটা স্লাইড আছে, সেটা হলো একটা চিতাবাঘ একটা হরিণকে দৌড়াচ্ছে, শুধু তার টার্গেট তাকে ধরার জন্য। ঠিক আমরা যে বিজনেসটা শুরু করছি, সেই বিজনেসটা যদি আমরা সত্যিকারের টার্গেট অনুযায়ী মাইন্ড সেট আপ করে কাজে নামতে পারি, আমরা অনেক দূর যাব। সাইফুল ভাই, হ্যালো। জি জি, বলেন, শুনতে পাচ্ছি। সাইফুল ভাই, স্লাইড গুলো কি আসতেছে? হ্যাঁ, আসতেছে আসতেছে। কিন্তু আমার এখান থেকে তো অফার হচ্ছে না। আপনাকে স্ক্রিন শেয়ার দেয়া আছে, আমরা স্লাইডটা আপনার এখান থেকে দেখতে পাচ্ছি। মানে এই স্টেপ বাই স্টেপ পরেরটা আসতেছে না আর কি। হ্যাঁ, আপনার এখানে কি কোনো আসছে না? আচ্ছা, দাঁড়ান। এখানে বাটনটা ক্লিক করলে একটার পর একটা চলে আসে। আপনি টাচে দেন, টাচে দেন, টাচে কাজ করবে। এটা তো এখানে শো করতেছে না, মানে এখানে শো করবে আর কি, একটা পর একটা। জি, এরপরে ঠিক আছে, আস্তে আস্তে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিবডি। আমরা যারা আজকের এই মুহূর্তে লাইনে আছি, আমরা সবাই খুব মনোযোগ সহকারে আজকের ট্রেনিংটা আমরা উপভোগ করব। আমি শুরুতে যেটা বলতে চাচ্ছি, আই এম পরিবার। আমরা আমরা সবাই এক পরিবারের লোক, একসাথে সারা পৃথিবীতে আমরা জয় করব। তাই আমরা যদি এই স্লোগানটুকু আমাদের ভিতরে আমরা প্রবেশ করাতে পারি, আই এম পরিবার, বিশ্বাস করেন আপনার প্রত্যেকটা ব্যক্তি এখান থেকে সফল হবেনই, নো ডাউট। তাই আপনি, আমি, আমরা প্রত্যেকটা ব্যক্তি আজকে থেকে একটা জিনিস আমাদের ভিতরে প্রবেশ করাতে হবে, আই এম পরিবার। মঞ্চিতার কাছে লাখো শুক্রিয়া, যিনি আজকে এই ট্রেনিংটা আমাদেরকে করাইয়া, এত স্ট্রাগল, এত কষ্ট, এত এই যে করোনা ভাইরাসের মহামারী অবস্থা থেকেও আল্লাহ আমাদেরকে এখনো সুস্থ সবল রাখছেন। আল্লাহ কাছে আমরা শুক্রিয়া জ্ঞাপন করছি, হাজার হাজার শুক্রিয়া। সৃষ্টিকর্তা আমাদেরকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো, এই প্রত্যাশা এই জন্য। এবং ডালাস আমরা সবাই জানি এটার আমাদের কোম্পানির মূল ফাউন্ডেশনটা শুরু হয় 1978 সালে। আমরা দেখতে পাচ্ছি, মাই ডিয়ার ফ্রেন্ডস, ডোর টু নিউ অপরচুনিটি। আমরা আমাদের জীবনটা, আমাদের লাইফটা ঠিক একই রকম, এরকম সমুদ্রের পাশে যদি আমরা দাঁড়িয়ে থাকি, ঠিক দেখতে পাই ও প্রান্তে আর কিছুই নেই। আমরা এই যে স্ট্রাগল, এই যে আমাদের একটা মহামারী অবস্থা পরিপ্রেক্ষিতে আমরা সবাই আমাদের জীবনটাকে এমনি কিন্তু দেখতে পাচ্ছি।
মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনার জন্য আমার জন্য এত সুন্দর একটা অপরচুনিটি পরিবারে আছে, আমরা অনেকে বুঝতে পারছি না। চলেন, আপনি আমি আমরা প্রত্যেকটা মানুষ যদি আমাদের ভিতরে এই একটা জিনিস যদি আমরা প্রবেশ করাতে পারি, ইয়েস আমি পারবো। যদি আপনি আবার জায়গা থেকে এভাবে প্রতিদিন দৌড়াতে পারেন এবং আপনার যদি সত্যিকার অর্থে এই ইয়েস শব্দ দিয়ে আপনার জীবনটাকে আপনি একবার উপভোগ করতে পারেন, বিশ্বাস করেন এই পৃথিবীতে কেউ আপনাকে কখনো থামাতে পারবে না। যদি মন সৃষ্টিকর্তা চায় হয়তো আপনি থেমে যাবেন, নইলে থামানোর কোনো সুযোগ আদৌ পর্যন্ত আপনার নাই। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমাদের এই ইয়েস জিনিসটা দিয়ে আমাদের লাইফটা কিন্তু শুরু করতে হবে। আমি আমার প্রত্যেকটা ট্রেনিং এ একটা কথাই বলি, ইয়েস আমি পারবো, আমি হব, আমি করব। আমি আমার জীবনটাকে সুন্দরভাবে উপলব্ধি করব, তাহলে একমাত্র আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। চলেন মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা 4টা বিজনেস নিয়ে আজকে আলোচনা করবো, যেহেতু আমাদের মূল ট্রাফিক্স হলো মাইন্ড সেট আপ। আমি যদি মাইন্ড সেট আপ করে কাজে না নামতে পারি, আমরা কখনো সামনের দিকে প্রোগ্রেসিভ হতে পারবো না। তাহলে আমাদের মূল থিঙ্কিং হলো মাত্র একটাই, যে আমরা মাইন্ড সেট আপ করে কাজটা শুরু করে দেব, তাহলে আমরা অনেক দূর যেতে পারবো। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি 4 ধরনের বিজনেস সারা পৃথিবীতে মানুষ করে করে যাচ্ছে। নাম্বার 1 কনভেনশনাল বিজনেস, নাম্বার 2 ই-কমার্স সিস্টেম বিজনেস, নাম্বার 3 ফাইন্যান্স ফ্রান্সেস বিজনেস, আর নাম্বার 4 নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। চলেন আমরা দেখি যে কনভেনশনাল বিজনেস গতানুগতিক ভাবে আমরা যে ধরনের ব্যবসা বাণিজ্যগুলো করতেছি বাহিরে বর্তমানে আমাদের এনভায়রনমেন্টে, যেমন মুদি দোকান, চায়ের দোকান, কাফির দোকান, এই এইভাবে এই দোকানগুলো, এগুলো এই বিজনেসটাকে বলা হয় কনভেনশনাল বিজনেস। বাট ই-কমার্স বিজনেস হলো একমাত্র নেটের মাধ্যমে মানুষ বিভিন্ন রকমের বিজনেস গুলো করে। এখানে অনেকগুলো ওয়েবসাইট আপনাদের দেওয়া আছে, এটার মাধ্যমে যে আর্নিংটা করে এটাকে বলা হয় ই-কমার্স বিজনেস। ফ্রান্সেস বিজনেস, ফ্রান্সেস বিজনেসটা হলো শুধু সুনাম বিক্রি করা, শুধু সুনাম অনলি বিক্রি করা। সুনাম বিক্রি করা। আমরা তাহলে আমরা 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 জানি আমরা কন্ট্রোল বিজনেসটা কি। আমরা জানি কনভেনশনাল বিজনেসটা কি, এবং আমরা বুঝি ই-কমার্স সিস্টেম বিজনেসটাকে, আমরা এটাও বুঝি পালসেস বিজনেসটাকে। পালসেস বিজনেসটা হলো কেএফসি, পিৎজা হাট এবং ম্যাকডোনাল্ড, এইভাবে অনেকগুলো কোম্পানি আছে যারা শুধু তাদের দীর্ঘ অনেক বছর তারা পরিশ্রম করার পরে তাদের এই যে প্রোডাক্টে, তারা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে, এই প্রোডাক্টের উপরে যে সুনামটা অর্জন করে, এই সুনামটা শুধু তারা বিক্রি করে। চলেন, আমাদের 3টা বিজনেসে হিউজ পরিমাণ ক্যাপিটাল লাগে এবং অনেক সময় আমাদের অতিবাহিত হয় এবং অনেক লং টাইম এখানে সময় দিতে হয়। কিন্তু এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা অল্প সময়ে আপনি চাইলে স্বল্প পরিসরে অল্প পুঁজিতে আপনি আপনার জীবনটাকে শেষ করে দিতে পারেন এবং আপনি খুব লাক্সারিয়াস একটা লাইফ ক্রিয়েট করতে পারেন। আমরা দেখবো নেটওয়ার্ক মার্কেটিংটা কি, হোয়াট ইজ ফরএভার। তাহলে আমরা আজকে জানবো এই নেটওয়ার্ক মার্কেটিং এর ফরএভারটা কি। ফরএভার আর ইউএসএ একটা কোম্পানি, অল প্রোডাক্ট ম্যানুফ্যাকচার এন্ড ইউএসএ, বিজনেস অফেনিয়ান এয়ার 12 মে 1978, ওয়ার্ল্ড ওয়াইড, near to 40 years business running এবং sales $4 billion plus সারা ওয়ার্ল্ডে business running 170 plus running country, product 400 plus USA, Bangladesh 72 product available and business start in Bangladesh 12 মে 2010 সাল। বাংলাদেশে যখন এই বিজনেস 2010 সাল থেকে হাঁটি হাঁটি পাওয়া করে এই বিজনেসটা রানিং হয়ে গেছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখেন আমরা গতানুগতিক ভাবে কিভাবে আয়টা করি। দেখেন আমরা যে কোনো একটা প্রোডাক্ট, একটা মানুষ প্রতিদিন কিন্তু 30 থেকে 35টা প্রোডাক্ট কিন্তু ইউজ করে, বাট এই প্রোডাক্ট গুলো কিভাবে আসে? এই প্রোডাক্ট গুলো যেমন ফ্যাক্টরি, ডিস্ট্রিবিউটর, হোলসেলার এবং রিটেল সেলার, বাট কাস্টমার, এভাবে প্রতিনিয়ত কিন্তু আসছে। বাট আমরা প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত কিন্তু লুজার হচ্ছি, কারণ এই কাস্টমারের এই টাকাটা অর এই যে মাঝখানে যে মিডলম্যান, এদের মাধ্যমে কিন্তু ভাগ হয়ে যায়, যার কারণে কাস্টমার অলওয়েজ কিন্তু লুজার থাকে। বাট আমরা নেটওয়ার্ক জগতের বিজনেসটা ঠিক এরকম, যে এই নেটওয়ার্ক মার্কেটিংটা হলো সরাসরি প্রোডাক্টটা ফ্যাক্টরি থেকে এসে এজ এন হোলসেলার, রিটেল সেলার, এদেরকে বাদ দিয়ে সরাসরি কাস্টমার কাছে পৌঁছে যায়। কাস্টমার একটা ডিসকাউন্ট পায়, যিনি কাস্টমারটা নিয়ে আসে উনি একটা ডিসকাউন্ট পায়, আর বাকিটা কোম্পানিতে চলে যায়। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি যেটা বলতে চাইছিলাম, এখানে কোম্পানি লাভবান, যিনি ওই কাস্টমারটা নিয়ে আসে কাস্টমারটা লাভবান, এবং যে কাস্টমার প্রোডাক্টটা ইউজ করে সেই কাস্টমারটা কিন্তু লাভবান। এই নেটওয়ার্ক মার্কেটিং এর সিস্টেমের মাধ্যমে পৃথিবীতে কেউ কিন্তু লুজার হয় না, অথচ ট্রেডিশনাল জগতে যে সিস্টেম গুলো আমাদের মধ্যে আছে প্রত্যেকটা মানুষ এখান থেকে লুজার হয়। মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়াই ফরএভার, আমরা কেন ফরএভারটা করবো? পরিবার করার পিছনে আমাদের লজিক কি, কারণটা কি? এটা একটা আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে চাই, বিল্ড এ বিজনেস, অনেক বড় ধরনের বিজনেস করতে চাই,
সেটা একমাত্র পরিবার আছে, মোর ইনকাম, চমৎকারটা আয় করতে পারবেন, ট্রেনিং অপরচুনিটি, আমাদের ইঞ্জিনিয়ার কোম্পানি ট্রেনিং অপরচুনিটি সুখ সুবিধা আমাদেরকে দিয়ে যাচ্ছে, অপরচুনিটি টু হেল্প আদার্স। এই বিজনেস সিস্টেম হলো আপনার অন্যকে সহযোগিতার মাঝে আপনার চমৎকারটা সফলতা আপনি এখান থেকে নিতে পারেন। পার্সোনাল ডেভেলপমেন্ট, আপনি চাইলে আপনার নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট গুলো করতে পারেন। অ্যাসিভ ড্রিম, আপনি আপনার জীবনের যে বড় বড় স্বপ্নগুলো আপনি দেখে গিয়েছেন, বাট সেটা বর্তমান প্রেক্ষাপটে এসে আমাদের অবস্থার পরিবেশে সেই স্বপ্নগুলো আমরা বাস্তবায়ন করতে পারছি না। একমাত্র পরিবার আমরা সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য আপনাকে হেল্প করবে। হ্যাপিনেস, আমরা প্রত্যেকটা মানুষ এখান থেকে সুখী হতে চাই এবং সফল হতে চাই। সেই সুযোগ আপনার কাছে, সারা ওয়ার্ল্ডে অনেক অর্ডিনারি পিপল আজকাল পৃথিবীতে একটা অর্ডিনারিতে রূপান্তর হয়েছে একমাত্র পরিবারের এই সিস্টেমের মাধ্যমে কাজ করে। মোর কনফিডেন্স, এই বিজনেস যখন আপনি করবেন আপনার জীবনের অনেক বড় বড় কনফিডেন্স লেভেলগুলো আপনার হাই স্ট্রং হয়ে যাবে। আপনি চিন্তা করতে পারবেন না আপনি কোথায় চলে গেছেন। বেটার লাইফ স্টাইল, আপনি আপনার এখানে চমৎকার লাইফ ক্রিয়েট করতে পারবেন। পজিটিভ অ্যাটিটিউড, আপনি অল টাইম ইতিবাচক মনোভাব আপনার থাকবেন। মোর কনফিডেন্স, আপনার কনফিডেন্স গুলো বেড়ে যাবে। বেটার হেলথ, আমাদের কোম্পানি এমন কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলোর মাধ্যমে আমরা প্রত্যেকটা মানুষ সুস্থ রাখতে পারবো এবং আমরা অন্যকে সুস্থ রাখার জন্য আহ্বান জানাতে পারছি। তাই এখানে বেটার হেলথ একটা ব্যবস্থা আছে। ম্যানেজমেন্ট অপরচুনিটি, আমাদের চমৎকার ম্যানেজমেন্ট আমাদেরকে যথেষ্ট রকমের সুখ সুবিধা দিয়েছে, যেই সুখ সুবিধা সারা পৃথিবী থেকে প্রত্যেকটা কান্ট্রি কিন্তু এই ম্যানেজমেন্ট অপরচুনিটি এখান থেকে পাচ্ছেন। মোর ফ্যামিলি টাইম, একটা সময় আপনি এখানে 2 বছর 3 বছর 5 বছর কাজ করার পর আপনার ফ্যামিলিটাকে হিউজ পরিমাণ টাইম আপনি এখানে দিতে পারবেন। এবং ইনসেনটিভ, আমরা এখানে প্রত্যেকটা র্যাঙ্কের জন্য প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর চমৎকার ইনসেনটিভ আমরা কন্টিনিউ এখান থেকে পেয়ে যাচ্ছি। এবং ট্যাক্স বেনিফিট, একমাত্র পরিবার এমন একটা বিজনেস সারা পৃথিবীতে হিউজ পরিমাণ ট্যাক্স দিচ্ছে, গভর্নমেন্ট কোনো ট্যাক্স ফাঁকি দেওয়ার কোনো সুযোগ এখানে নাই। ফ্যামিলি বিজনেস, এই বিজনেসটা আপনি স্টার্ট করতে পারবেন আপনার ফ্যামিলি থেকে শুরু করে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদেরকে দিয়ে আপনি চমৎকার করে এই বিজনেসটা আপনি করতে পারেন। এবং ফান, আপনি মজা করতে পারেন। ট্রাভেলিং, কোম্পানি বছরে 2টা ট্রাভেল আছে, আপনি কোম্পানির সেই র্যাঙ্ক অনুযায়ী আপনি চাইলে ট্রাভেলও করতে পারেন। এফেক্টিভ সাপোর্ট সিস্টেম, এই বিজনেস এমন একটা সিস্টেম, হেল্প আদার্স দ্যান ইউর সাকসেস। এই বিজনেসে যদি আপনি নিজে সফল হতে চান, অন্যকে সফল করে আপনাকে সফল হতে হবে, দেন আপনার সফলতা অটোমেটিকলি চলে আসবে। নিউ ফ্রেন্ডস, এই বিজনেসটা করার কারণে আপনি প্রতিদিন নতুন নতুন অসংখ্য কিছু বন্ধু পাবেন, যাদেরকে নিয়ে আপনি কিন্তু চমৎকার করে এই বিজনেসটা করতে পারেন। এবং লাইফ সিক্রেট, আপনি আপনার জীবনের লাইফটাকে সিক্রেট করতে পারছেন এই সিস্টেমের মাধ্যমে। ছেলেরা আমরা দেখি আমাদের এখান থেকে কি ধরনের আয় আসে। আমাদের এখানে বর্তমান প্রেক্ষাপটে প্রায় 4 ধরনের আয় আপনাকে আমাকে 10 ধরনের সুখ সুবিধা এখান থেকে দিচ্ছে। আমরা একের পর এক দেখি আমরা রিটেল প্রফিট 15 থেকে 30%, নোভাস কাস্টমার 20%, পার্সোনাল ডিসকাউন্ট পাই আমরা 5%, 8%, 13% এবং 18%। গ্রুপ বোনাস আমরা 3, 5, 8, 10, 30 এবং 18 অলরেডি। লিডারশিপ বোনাস পাচ্ছি আমরা 6%, 3%, 2% ইজ ইকুয়াল টু 11%। আনইনসেন্টিভ 36 মাস $400, $600 এবং $800 করে কোম্পানি যারা আনইনসেন্টিভ কার্বন অ্যাসেসমেন্ট করেছেন তারা কন্টিনিউ এখান থেকে পেয়ে যাবেন। ইগল ম্যানেজার যারা হতে পারবেন মে টু এপ্রিলের মধ্যে, তারা 720 সিসি আপনার কন্টিনিউ লাগবে। 3 নাইট 4 ডেজ আপনার দেশের বাইরে একটা চমৎকার ট্যুর পাবেন কোম্পানিতে, অনেক সুখ সুবিধা পাচ্ছেন, যেখানে আপনি খুব মজা করে আসতে পারবেন। সারা পৃথিবীর অসংখ্য ইগল ম্যানেজার এখানে অ্যাটেন্ড করবে। কোম্পানির সবচেয়ে বড় প্রোগ্রামটা সেই ইগল, যদি আপনি হতে পারেন সেই প্রোগ্রাম আপনারা অ্যাটেন্ড করতে পারবেন। গ্লোবাল র্যালি 9 ডেজ, আপনার শপিং কাজ আপনি পাবেন 800 থেকে প্রায় $20,000। এটা ডিউরেশন টাইম হলো জানুয়ারি থেকে ডিসেম্বর। জ্যাম বোনাস 3%, 3%, 3% ইজ ইকুয়াল টু 9%। কোম্পানি আপনার জন্য আমার জন্য আরো চমৎকার একটা অপরচুনিটি নিয়ে আসছে। সেই অপরচুনিটিটা আপনি যখন জ্যাম বোনাসের আওতায় আসবেন তখন আপনি সেই 9% আপনি এখান থেকে উপভোগ করতে পারবেন। স্যারম্যান বোনাস 170% কান্ট্রি, এখন আমাদের তখন এই স্লাইডটা যখন ছিল তখন 160 প্লাস কান্ট্রি ছিল, এখন বর্তমান প্রায় 70 প্লাস হয়ে গেছে। আপনি সারা পৃথিবীর যে কোম্পানি ওয়ার্ল্ডে 10 মিলিয়ন পিপল এই সিস্টেমের সাথে কাজ করে আসছে। এই $4 বিলিয়ন যে সেল হয়, এই সেলের যে প্রফিটের 3% আপনি প্রতি বছর একটা বোনাস পাবেন। আর এই বোনাসটাকে বলা হয় চেয়ারম্যান বোনাস, যেটা আমরা 18 সালে আমি আর কামরুল ভাই পেয়েছিলাম। আমি বিশ্বাস করি 2020 সালে আমাদের বিভিন্ন কারণে আমরা তারপরে আমাদের 2020 সালে অনেকে কিন্তু চেয়ারম্যান বোনাস অ্যাচিভমেন্ট করবেন। আগামী বছর 2021 সালে আপনারা প্রত্যেকটা ব্যক্তি যদি চেয়ারম্যান বোনাসটাকে টার্গেট করে কাজ করেন, আমার বিশ্বাস প্রত্যেকটা ম্যানেজার, প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর এখান থেকে এই বোনাসটা নেওয়া কোনো ব্যাপার না, আপনার পক্ষে কোনো সম্ভব যদি আপনি চান। ইনহেরিটেন্স ইনকাম, একটা সময় আপনি পৃথিবীতে থাকবেন না, আমি থাকবো না, বাট আমি
যাওয়ার পরও আমার ফ্যামিলি ইনহেরিটেন্স ইনকাম বেনিফিশিয়ারি উইল বি আফটার ওন আফটার ডেথ। আমি যখন এই পৃথিবী থেকে চলে যাব তখন আমাদের উত্তরসূরি হিসেবে আমার সন্তান এখান থেকে ইনকামটা করতে পারবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, এই 10 টাইপস অফ অপরচুনিটি যদি আপনি ভালোভাবে বুঝেন এবং জানেন, বিশ্বাস করেন পরিবারে আপনি সেরা একজন লিডার হতে পারবেন। চলেন আমরা দেখি এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা আমরা কেন করবো, হোয়াই, কারণটা কি। এটা পৃথিবীতে লেটেস্ট একটা বিজনেস। এটা স্মল ক্যাপিটাল লাগে, অনেক ক্যাপিটালের কোনো প্রয়োজন নাই, এটা হিউজ পরিমাণ প্রফিট করা যায়। এই বিজনেসে কোনো রিস্ক নাই, আমরা একটা টাকা পর্যন্ত কোনো রিস্ক নাই, এবং কুইক অ্যান্ড ফাস্ট আপনি এখানে খুব দ্রুত এবং দ্রুত আপনি কিন্তু এই বিজনেসটা প্রগ্রেসিভ করতে পারবেন এবং প্রবেন, এটা প্রমাণিত এবং প্লাক্সিবল। এটা খুব ইজিলি আপনি যেখানে সেখানে বসে এই বিজনেসটা করা যায়। আপনি যে কোনো স্তরে গিয়ে এই বিজনেসটা করা আপনার পক্ষে সম্ভব এবং সো ইজি। আপনি ইজিলি নিজেকে তৈরি করে আপনি এই বিজনেসটা করা আপনার পক্ষে সম্ভব। আর আমাদের এই ক্যাম্পেইনটা হলো বায়োলজিক্যাল ইন্ডিকেটেড কোম্পানি। আসলে পৃথিবীতে এই ধরনের কোম্পানি খুবই কম। মানে আমার জানা মতন অথবা 2% কোম্পানি আছে, তার মধ্যে পৃথিবীর সারা একটা কোম্পানি হলো ফরএভার লিভিং প্রোডাক্টস, যাকে বলা হয় বায়োলজিক্যালি ইন্ডিকেটেড কোম্পানি। এই কোম্পানিটা একটা টাকা ব্যাংক লোন নেই, এই কোম্পানি কারো কাছে কোনো কিছু ধার করতে হয় না। সমস্ত কিছু কোম্পানির নিজস্ব ফর্মুলা, নিজস্ব প্রযুক্তির মাধ্যমে 3 কোম্পানির প্রোডাক্ট গুলো ট্রাই করে আপনারা আমার মাঝে প্রোডাক্ট গুলো নিয়ে আসছে। এই ধরনের কোম্পানি গুলো বলা হয় বায়োলজিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি। মাই ডিয়ার ফ্রেন্ডস, এগুলো আমাদের পরীক্ষা নিরীক্ষা করা হয়। আমাদের কোম্পানি যে বিশাল অ্যালোভেরার চাষাবাদ করা হয় এবং যে অ্যালোভেরার যে প্রযুক্তি দিয়ে, যে লেটেস্ট প্রযুক্তির মাধ্যমে অ্যালোভেরা তৈরি করা হয়, সেই প্রযুক্তির সেই কারখানাগুলো দেখানো হচ্ছে। এবং আপনি চাইলে, আমি চাইলে এখান থেকে কিন্তু আমরা একটা বড় ধরনের বিজনেস ডিসিশন নিতে পারি এবং নিজস্ব কার্গোর মাধ্যমে এই কোম্পানি প্রোডাক্টগুলো বিভিন্ন স্তরে পৌঁছে দেয় এবং নিজস্ব প্লেন আছে কোম্পানির, এগুলোর মাধ্যমে কোম্পানি সমস্ত কান্ট্রিতে পৌঁছায়। এবং তাহলে আপনি আমি এক নজরে দেখি আমাদের অ্যালোভেরার চাষাবাদটা কিভাবে হয়। আমরা বিশাল বিস্তৃত জায়গা নিয়ে এই সে অ্যালোভেরা যাকে বলা হয় অ্যালোভেরা মার্টিস মিলার। এবং আমাদের কোম্পানি এই বিভিন্ন আমাদের 3 ধরনের প্রোডাক্ট তৈরি করা হয়। এই প্রোডাক্ট গুলো আমরা এক নজরে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। চলেন। আর আমরা অনেকে জানি অ্যালোভেরা মার্টিস মিলার নামক যে বৈজ্ঞানিক আমাদের এই অ্যালোভেরার মূল সন্ধানটা পেয়েছিলেন এবং ওনার নামকরণের উপর নামকরণ করা হয় অ্যালোভেরা মার্টিস মিলার। তার ছোট্ট একটা ছবি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। এই সেই মিলার বৈজ্ঞানিক, যার অক্লান্ত পরিশ্রমে আজকাল সারা পৃথিবীতে অসংখ্য মানুষ এই অ্যালোভেরার উপরে কাজ করে, এই অ্যালোভেরা নিয়ে কাজ করে সারা পৃথিবীতে অনেক মানুষ অনেক সুস্থ আছে, অনেক ভালো আছে এবং অনেক লোক এখান থেকে একটা ফিডব্যাক পাচ্ছে। চলেন। সো আমরা অ্যালোভেরাটা আসলে আমাদের কি উপকার করে এটা আমি একটু সংক্ষেপে বলবো। সংক্ষেপে বলে আমি এটা দিয়ে আমরা অন্যদিকে চলে যাব। সো হাউ ক্যান অ্যালোভেরা হেল্প আস? অ্যালোভেরা আপনার আমার কি কাজ করে? অ্যালোভেরা মূলত আমাদের যে কোষগুলো আসে, এই কোষগুলো ঠিক এরকম। এগুলা কি করে? আমরা প্রতিদিন যে খাবারগুলো খাচ্ছি, খাবার থেকে 95% খাবারের বর্জ্য বা টক্সিন 95% পায়খানা, প্রস্রাব এবং ঘামের মাধ্যমে বেরিয়ে যায়। 5% টক্সিন প্রতিদিন আমাদের বডিতে জমা হয়। আর এই 5% জমা হতে হতে আমাদের 2 বছর বয়সে যখন আমাদের বাবা আমাদের মুখে খাওয়া তুলে দেয়, তখন 2 থেকে 10 বছর, 10 থেকে 20 এবং 20 থেকে 30 বছর পরে আমাদের বডিতে হিউজ পরিমাণ টক্সিন জমা হয়, যেগুলো আর কখনো রিমুভ হয় না। আমাদের এই কোম্পানি অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘ সাধনার পর এই অ্যালোভেরার মাধ্যমে আপনার আমার ভিতরে দীর্ঘ অনেক সময় ধরে যে টক্সিনটা জমা হয়ে আছে, এই টক্সিন গুলোকে অটোমেটিক ভাবে রিমুভ করা হলো অ্যালোভেরার মূলত কাজ। এটার উপরে ওয়ার্ল্ড সার্টিফিকেট করা আছে। পৃথিবীর যত ধরনের সার্টিফিকেট প্রয়োজন, প্রত্যেকটা সার্টিফিকেট কিন্তু এখানে করা আছে। তাহলে চলো আমাদেরকে শুধু এখানে সেট না, আমাদের কোম্পানি সারা ওয়ার্ল্ডের যে যেসব কান্ট্রি গুলোতে অলরেডি আমাদের বিজনেস করছে, আমরা এক নজরে কান্ট্রি গুলো একটু দেখি। পরিবার আরো একটা চমৎকার জিনিস নিয়ে না বলে নয়, সেটা হলো পরিবার একটা গিভিংস একটা সাইট আছে, যেখানে কোম্পানি হাজার হাজার মিলিয়ন ডলার প্রতি বছর কিন্তু এই অসহায় দুস্থ মানুষের কল্যাণে কিন্তু সহযোগিতা করে। এবং আপনি যখন ম্যানেজার হবেন, রোগ দা ভোট, গত বছর যারা এগল হয়েছে তারা এই রোগ দা ভোট, এই ভোটে করে তারা সারা পৃথিবীতে অলরেডি কি প্রায় 3টা দেশে ভ্রমণ করেছে। তার মধ্যে কি মন্টিকালা, রোম এবং বার্সেলোনা এট এ টাইম। আপনি চাইলে এই ইগল ম্যানেজার যখন হবেন তখন এই 3টা দেশ আপনি ভ্রমণ করে আসতে পারবেন। ইগল ম্যানেজার স্টার্ট নাও। এখন থেকে আপনি টার্গেট করলে আপনি চাইলে কিন্তু ইগল ম্যানেজার হওয়া আপনার পক্ষে সম্ভব এবং বড় বড় কোম্পানি গ্লোবাল র্যালিগুলোতে আপনি অ্যাটেন্ড করতে পারবেন। ইন্টারন্যাশনাল সুপার র্যালি, যে র্যালিগুলোতে আপনি অ্যাটেন্ড না করলে বুঝতে পারবেন না লাইফটা কেমন, লাইফের মজাটা কেমন। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা প্রত্যেকটা ব্যক্তি যদি এখন থেকে ডিসিশন নেই, হ্যাঁ আমি পারবো, তাহলে আমি বিশ্বাস করি আপনি পারবেন, শুধু সময়ের প্রয়োজন। চলেন আমরা আরেকটা চমৎকার আমাদের ইনকাম, যেটা আমি বলে গেছি, সেটা হলো আমাদের কার ইনসেন্টিভ। এটা কিভাবে দেয় আমরা একটু এক নজরে দেখি। এটা আপনি যখন লেভেল 1 কমপ্লিট করবেন, প্রথম মাসে 50, পরের মাসে 100, পরের মাসে 150, তাহলে আপনি কোম্পানিতে $400 পাবেন।
দ্বিতীয় লেভেলটা যদি আপনি কোয়ালিফাই করতে তাহলে প্রথম 75, 150 এবং 225, তাহলে $600 করে কয়েকজনই আপনি পেয়ে যাবেন। দ্বিতীয় লেভেলটা হলো প্রথম মাসে 100, পরের মাসে 200, পরের মাসে 300। তাহলে এইভাবে আপনি যদি একবার যদি এটা কন্টিনিউ করেন ফর 36 মান্থ, আপনি একবার এটা কমপ্লিট করার পরেই আপনি একটানা 36 মাস এই কার্বনসটা আপনি পেয়ে যাবেন। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা দেখি ইনহেরিটেন্স ইনকাম আমাদের কি, যেমন আমি আমার এই বিজনেসটা থেকে আমি মনে করব আমার সন্তান, তারপরে তার সন্তান, তারপরে তার সন্তান, এভাবে কন্টিনিউ প্রসেসে এখান থেকে একটা চমৎকার আয় পেয়ে যাবেন। মাই ডিয়ার ফ্রেন্ডস, শুধু এখানে আমাদের শেষ না, আপনি যদি বিজনেস এই যে চমৎকার আমাদের এই যে আমরা দেখতে পাচ্ছি বোনাস কার্ড, আমরা অনেকে জানি না আমাদের কোম্পানির চমৎকার কিন্তু আমাদের একটা বোনাস কার্ড দেয়, যেটা আমি অলরেডি পেয়ে গেছি। খুব মজা, এই কার্ড আপনি ইউজ করে প্রোডাক্ট পারচেজ থেকে শুরু করে আপনি অনেক কিছু করতে পারবেন, এবং এই কার্ডটা সরাসরি ইউএস থেকে কোম্পানি আপনাকে দেবে। এই সেই কার্ড, এই সেই কার্ড, এই যে কার্ডটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, এই কার্ডটা খুবই মজার। আপনি বিশ্বাস করেন, কাজ করে যান, একদিন আপনি এটা অ্যাচিভমেন্ট করবেন, আপনি পেয়ে যাবেন। শুধু সময়ের প্রয়োজন, সময় আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা আমাদের এই জিনিসগুলো যদি মাইন্ডটা সেট আপ করতে পারি এবং আমরা যদি বিশ্বাস করতে পারি, আমরা প্রত্যেকটা ব্যক্তি এখান থেকে সাকসেস হবো। দেখেন, আমরা প্রতিটা মানুষ অর্ডিনারি পিপল, আমরা একটা অর্ডিনারি কিন্তু এখান থেকে ইনকাম করে যাচ্ছি। আমি ছোট্ট একটা চাকরি করতাম, 20,000 প্রায় 32,000 মতো স্যালারি পেতাম। আজকে দেখেন 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা পর্যন্ত প্রতি মাসে এখান থেকে ইনকাম করে যাচ্ছি। তাহলে আমরা অর্ডিনারি পিপল গুলো নরমালি এখানে জয়েন করি, অথচ দেখেন আমরা এক্সট্রা অর্ডিনারি ইনকাম করতে পারবো। এইজন্য জয়েন লোকাল আর্ন গ্লোবাল। আপনি লোকালি যে কোনো একটা কান্ট্রিতে জয়েন করে আপনি সারা পৃথিবী থেকে অসংখ্য ইনকাম করতে পারবেন। যেমন আমার গত মাসে দেশের বাইরে থেকে প্রায় 52,000 টাকা আসছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, দুবাই, কাতার, বাহরাইন, কুয়েত, আবুধাবি থেকে শুরু প্রত্যেকটা কান্ট্রিতে আপনি লিঙ্ক দিয়ে কাজটা আপনি বাংলাদেশে বসে করতে পারবেন। এইজন্য লোকাল লেভেলে জয়েন করেন, নো প্রবলেম, কিন্তু আপনি গ্লোবালি কিন্তু আর্ন করতে পারবেন। বিলিভ ইট অর নট, আপনি চিন্তা করতে পারবেন না আপনার লাইফটা কোথায় চলে গেছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, শুধু তা না, আমরা তারা চেয়ারম্যান বোনাস পেয়েছে, বড় বড় চেক গুলো যারা পেয়েছে, আমি তাদের এক নজরে ছোট ছোট কিছু ছবি আপনাদেরকে দেখাই, এবং দেখা গেছে এরা কিন্তু বর্তমান পৃথিবীতে প্রায় রিচম্যানদের কাছারে চলে আসছে। মাই ডিয়ার ফ্রেন্ড, চাইলে আপনিও পারবেন, শুধু সময়ের প্রয়োজন। তাই আপনাকে যদি স্ট্রাগল করতে হয়, আপনি যদি জিএলটি মেম্বার হতে পারবেন, আপনার সারা পৃথিবীতে করতে পারবেন, এবং লাইফটাকে আপনি চমৎকার করে ক্রিয়েট করতে পারবেন। আজকের স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছি আমরা, এটা প্রত্যেকটা লোক জিএলটি মেম্বার। এরা অর্ডিনারি পিপল ছিল, একটা অর্ডিনারিতে কিন্তু নর্মাল, সাধারণ, খুব সিম্পল ছিল, বাট এই ফরিবা তাদেরকে এক্সট্রা অর্ডিনারি পিপল হিসাবে তৈরি করে দিয়েছে। মাই ডিয়ার ফ্রেন্ড, চাইলে আপনিও কিন্তু হতে পারবেন। আমাদের কামুল ভাই বড় বড় চেকগুলো পাচ্ছে, এই যে রফ গিফট, এই যে চেকগুলো তারা পাচ্ছে। এখানে একটা ভিডিও ছিল, আমি সেটা আপনাকে দেখাবো না, সময় আমাদের খুবই কম। পরিবার নো লিমিট অপরচুনিটি, বিশ্বাস করেন, পরিবারের ইনকামের কোনো লিমিট নেই। যদি পরিবারের বিজনেসটাকে আপনি বিশ্বাস করতে পারেন, পরিবারটাকে বিজনেস করতে পারেন, এবং কোম্পানির সিস্টেমটাকে বিজনেস করতে পারেন, কোম্পানির ম্যানেজমেন্টটাকে বিশ্বাস করতে পারেন, বিশ্বাস করেন, মন সৃষ্টিকতা ছাড়া পৃথিবীতে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। মাই ডিয়ার ফ্রেন্ডস, পরিবার, ইউর নলেজ ইজ দ্য পাওয়ার। পরিবার যে কি পাওয়ার আপনি বিশ্বাস করতে পারবেন। আপনি নিজে এটার ভিতরে একবার প্রবেশ করে দেখেন, আপনি সিরিয়াস একটা বছর শুধু পরিবারের সাথে থাকেন, আপনি কোথায় চলে গেছেন আপনি জানেন না। আপনার শুধু পরিবারের কনফিডেন্স লেভেলটা আপনি স্ট্রং থাকতে হবে, তাহলে আপনি আপনার পক্ষে সম্ভব অনেক দূর যাওয়া। দোজ হু উই সি কি ভিশন অফ সাকসেস আর দ্য ক্যাজুয়ালি রাইট। আপনি আপনি যদি সঠিক রাস্তা তৈরি করতে পারেন, আপনি অনেক দূর যেতে পারবেন। চলেন আমরা চলে যাই, হোয়াট ইজ মাইন্ডসেট আপ। আসলে মূলত মাইন্ডসেট আমরা কি, আমরা এক নজরে দেখি, অনেক বুঝতে পারবো। আপনার আমার মস্তিষ্কের যে জায়গাটা আছে, এটা একটু খেয়াল করি, এটা যে কি পাওয়ার আমরা কিন্তু জানি না। এই জায়গাটাকে যে এটাকে বলে মাইন্ড, এই মাইন্ডটাকে যদি আমি সেট আপ করতে পারি, আমরা অনেক দূর যেতে পারবো। হোয়াট ইজ মাইন্ডসেট অফ? আপনি আজকে বসে নিরিবিলি অন্ধকারে চোখ বন্ধ করে একবার চিন্তা করবেন যে আমি কোথায় আছি, আমি কি করছি, বা আমি কি করব, আমার কি করা দরকার, আমি কি করতে চাই। এটা একবার আপনি শুধু আপনার রিয়েলাইজেশন করে আপনি একবার চিন্তা করে দেখেন, একবার ভাবেন আপনি, এবং আপনার ভিতরে কিছু জিনিস আছে, এই জিনিসগুলোকে পরিবর্তন করেন। চলেন, কি খুঁজছেন জীবনে আপনি একবার প্রশ্ন করেন নিজেকে। ইনকাম করছেন, আয় করছেন, ওকে ফাইন। সীমিত হয় না লিমিট হয়, নাকি আনলিমিটেড হয়? এই দুটো প্রশ্নের উত্তর খুঁজে আপনি বের করেন। এবার আপনার টোটাল ব্রেইনটা কিন্তু আপনার হাতের মুঠে। আপনি ঠিক যেভাবে নিজেকে চিন্তা করবেন, আপনি ঠিক যেভাবে নিজেকে চাইবেন, আপনি সেভাবে নিজেকে তৈরি করতে পারবেন। তাহলে আমাদের দুটো মন আছে, একটা হলো চেতন মন, একটা হলো অবচেতন মন। চেতন মন সবসময় কোথায় থাকে? আমাদের কোথায় থাকে? সবসময় উপরে থাকে। ঠিক
একটা ফার দেখেন, এই ফারটা দিয়ে আমরা বুঝতে পারবো কোথায় থাকে এটা। দেখতে পাচ্ছি আমরা, ঠিক আমাদের সেটেলমেন্টটা কোথায় থাকে? উপরে। আর ওটা থাকে খুব গভীরে। তাহলে এই চেতন মন এবং অবচেতন মনকে আপনি একবার স্পষ্ট করেন, আপনার মাইন্ডটা দিয়ে, মনটা দিয়ে আপনি একবার চিন্তা করেন যে আমি আমার লাইফটাকে কোথায় নিয়ে যাচ্ছি, আমি কি করছি, একবার ভাবেন, অটোমেটিক্যালি এখান থেকে পেয়ে যাবেন। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমাদের মাইন্ডের দুটো সাইড থাকে, একটা লেফট সাইড একটা রাইট সাইড। শুধু ইয়েস, অল টাইম ইয়েস, এই জায়গাটা শুধু কাজ করে। এই মাইন্ডটাকে দুটো ভাগ করেন, লেফট এবং রাইট। এই মাইন্ড আপনাকে বলে দেবে আপনি কোথায় যাচ্ছেন বা আপনি কি করবেন। আমাদের আমাদের মাইন্ডটা অল টাইম এভাবে শুধু প্রতিনিয়ত কিন্তু ঘুরতে থাকে, কন্টিনিউ রুলিং করতে থাকছে, রুলিং করতে আসছে, বাট এটার কোনো পরিবর্তন হচ্ছে না। আপনার এই চিন্তা থেকে এটা কিন্তু পরিবর্তন হবে। এটা অনেক কালারে রূপান্তরিত হচ্ছে, বারবার ধোঁকা খাচ্ছে, বারবার চিন্তা আসতেছে, এটা করবো ওটা করবো এটা করবো, কি করবো, লাইফের ডিসিশন নিতে পারছি না। আপনার এই মাইন্ডে কিন্তু আপনাকে ডিসিশন নিয়ে সঠিক ডিসিশনের জায়গা আপনাকে পৌঁছিয়ে দেবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য পাওয়ার অফ ইউ। আপনি জানেন না, আপনি এখনো বুঝতে পারছেন না আপনার ভিতরে কি পাওয়ার কাজ করতেছে। সাকসেস ইজ ডিটারমাইন্ড নট সো মাচ বাই দ্য সাইজ অফ ব্রেইন বাট দ্য সাইজ অফ থিঙ্কিং। আপনি একবার চিন্তা করে দেখবেন আপনার ব্রেনের সাইজ কত বিশাল। আপনি দেখেন এই যে একটা সার্কিট দেখা যাচ্ছে, আপনার আমার ব্রেনের অসংখ্য সার্কিট আছে যেগুলো প্রতিনিয়ত কিন্তু কাজ করে, বাট এই সার্কিটটা একটু প্রবলেম হলে কাজটা অফ হয়ে যায়। তাই আপনি যদি সঠিক মাত্রায়, সঠিক নিয়মে, সঠিক ডিসিশন আপনি নিতে পারেন, আপনি অনেক দূর যেতে পারবেন। আপনার জীবনটাকে আপনি নিজে সাকসেস হবে না, হাজার হাজার লোককে আপনি সাকসেস হওয়ার জন্য সহযোগিতা করবেন। দেন এখানে কিন্তু আপনার পাওয়ার। তাই আমরা মানুষ, আমরা যারা আছি আজকের পৃথিবীতে, আমরা অনেকে কিন্তু আমাদের পাওয়ার সম্পর্কে অবগত না। আমরা জানি না আমাদের ব্রেনের সাইজটা কত বড় এবং কত পাওয়ারই। আপনি একবার ব্রেনটা কাটান, আপনি অনেক দূর যেতে পারবেন। কারণ পৃথিবীতে আমরা দুই ধরনের কাজ করি, একটা হলো স্মার্ট ওয়ার্ক, একটা হলো হার্ড ওয়ার্ক। হার্ড ওয়ার্ক অনেক পরিশ্রম করতে হয়, ইনকাম কিন্তু কম। আর স্মার্ট ওয়ার্কে পরিশ্রম খুব কম, বাট ইনকাম অনেক বেশি। মাই ডিয়ার ফ্রেন্ডস, এই জন্য আপনি যদি আপনার ব্রেইনটাকে আজকাল প্রত্যেকটা ডিসিশন নিতে পারেন, ডিলেট নেগেটিভ ফাইল। আপনার ব্রেইনের ভিতরে প্রচুর নেগেটিভ ফাইল আছে, এই ফাইলগুলোকে আপনি কি করেন, ডিলেট করে ফেলেন। দেন আপডেট ইউর মেমোরি বিফোর দ্য ইনস্টল। আপনার এই এই ব্রেইনের এই করতে পারেন শুধু একমাত্র একটা জিনিস, একটা শব্দ, পরিবার। বিশ্বাস করেন, আপনাকে মন সৃষ্টিকর্তা ছাড়া কেউ ঠেকাইতে পারবে না। তাই আপনার মাঝে একটা চমৎকার বই রেখে গেলাম, এটা আপনি ওয়েবসাইট থেকে নিতে পারেন, থিঙ্ক অ্যান্ড গো রিচ। এটা ন্যাথনিয়েল হিল চমৎকার এই বইটা লিখেছিলেন কি, থিঙ্ক ফর গো রিচ, চিন্তা করেন ধনী হন। এই পৃথিবীতে যদি পরিশ্রম করে কেউ ধনী হতো, তাহলে সবার আগে রিক্সা ড্রাইভার, ঠেলা ড্রাইভার কিন্তু ধনী হতো। তাই আপনাকে চিন্তা থেকে আপনাকে ধনী হতে হবে। আমি যদি আপনাকে এক্সাম্পল দিই, আজকে দেখেন গুগলের ফাউন্ডার, আপনি দেখেন মাইক্রোসফটের ফাউন্ডার, আজকে দেখেন আপনি ইয়াহুর ফাউন্ডার, আমাজন.com-এর ফাউন্ডার, এরা কিন্তু তাদের চিন্তা থেকে কিন্তু আজকে ল্যারি পেজ গুগলের ফাউন্ডার যিনি ছিলেন, আপনি দেখেন সে একটা গুগলের সফটওয়্যার তৈরি করেছে, সারা পৃথিবী থেকে কিন্তু অসংখ্য ইনকাম করে নিয়েছে। আমাদের বাংলাদেশে এরকম, যেমন আগে আমরা গাড়ির জন্য গিয়ে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়া থাকতে হতো, এখন আপনি একটা অ্যাপসের মাধ্যমে কল একটু রিকোয়েস্ট পাঠিয়ে দিলে আপনাকে সে কল করছে, স্যার আপনি কোথায় আছেন, চলে আসছে। বাট আমাদের যে এখানে গ্রামীণ ফোন, একটা সিমের সিস্টেমের মাধ্যমে আমাদের প্রত্যেকটা বড় সাথে একটা কানেকশন, একটা মানে কে কোথায় কখন কি অবস্থা আছে সমস্ত খোঁজ খবর আমরা নেওয়া হচ্ছে, একটা সিস্টেমকে আপগ্রেড করে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা যেহেতু এই ধরনের থিঙ্কিং আমাদের ভিতরে নেই, তাই আপনি, আমি, আমরা প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর আজকে প্রত্যেক অ্যাপবিও গুলো যদি পরিবারের সিস্টেমটা আমরা পেয়েছি, এই সিস্টেমকে যদি আমরা ধরে রাখতে পারি, এই সিস্টেমকে যদি আমরা বিশ্বাস করি, এই সিস্টেম অনুযায়ী আমরা কাজ করি, বিশ্বাস করেন আপনি ধনী হতে বেশি সময় লাগবে না। শুধু আপনার চিন্তা শক্তিটাকে একটু প্রখর করেন এবং বাড়ান। চলেন আমরা দেখি এই চিন্তার মধ্যে কিছু লোক, এই যে গুগলের ফাউন্ডার, ইয়াহুর ফাউন্ডার, আমাজন.com-এর ফাউন্ডার, এবং আমাদের আরেকজন আছে বিল গেটস, যিনি হলো মাইক্রোসফটের ফাউন্ডার। এরা আজকে খুব অল্প বয়সে কিন্তু ধনী হয়ে গেছেন, শুধু একটা আইডিয়াকে ডেভেলপ করে। চলেন, আপনি 5টি মূল্যবান বিষয় সবসময় আপনাকে মাথা রাখতে হবে। নাম্বার 1, বড় বড় লক্ষ্য ঠিক করুন। নাম্বার 2, লক্ষ্য বস্তুত অর্জনের সংজ্ঞা দিন।
নাম্বার 3, অর্জন করার আগে অর্জিত সাফল্যের আনন্দ অনুভব করে নিন। খুঁজুন ব্যক্তি সম্পদ, এমনকি আপনার সফলতাকে বাস্তবায়ন করার ন্যূনতম শক্তি। সময়কে মূল্য দিন। সেই সাথে প্রতিদিন অন্তত 2 বার আপনার স্থির করা লক্ষ্যকে আনন্দের সাথে গ্রহণ করুন। একবার সকালে, আর একবার কি ঘুম থেকে উঠে, আরেকবার রাতে ঘুমানো যাওয়ার আগে। এইভাবে 90 দিন পরীক্ষামূলক আপনি কাজটা করে যান, তাহলে বুঝতে পারবেন আপনার লাইফটা কোথায়। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি এই যে একটা দেখতে পাচ্ছেন আপেল, কে কে খাবেন আপেল? আমরা কে কে খেতে চাই? আমরা একটু হাত তুলি, কে কে আমরা আপেল খেতে চাই এই মুহূর্তে? আমরা কেউ হাত তুললাম না। ওকে, কেউ এই মুহূর্তে আপেল খেতে যাচ্ছে না। ওকে, ফাইন। দেখেন, আপনি, আমি, আমরা যে আপেল এখন এই যে এই মুহূর্তে আমরা খেতে যাচ্ছি, এত সুন্দর একটা লাইফ, অথচ সংসারের জাতাকলে পড়ে অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে ভালো আয় না থাকার কারণে আপনার আমার লাইফটা ঠিক এরকম হয়ে যায়। এই ক্ষত বিক্ষত আপেলের মতন জড়ার জন্য একটা লাইফ আমাদের ক্রিয়েট হয়ে যায়। আমরা কি বুঝতে পারছি যে আমাদের যাক, অনেক লোক আমরা হাত তুলেছি আপেল খাওয়ার জন্য, কিন্তু এই যে ক্ষত বিক্ষত আপেলটা দিয়ে আপনি আমি কি করবো বলেন? এই যে আমরা ক্ষত বিক্ষত হয়ে গেছে আমাদের এই আপেলটা, চলেন আমাদের সিচুয়েশনটা, আওয়ার আওয়ার প্রেজেন্ট সিচুয়েশন, আমাদের বর্তমান অবস্থাটা ঠিক এরকম। আমরা অনেকে চাকরি করি, যারা অনেকে স্যালারি পাচ্ছি না, অনেকে চাকরি নেই, অনেকে গ্রামের বাড়িতে চলে গেছে, অনেকে ব্যবসা বাণিজ্য লস হচ্ছে, কন্টিনিউ আমাদের একটা মানে এমন একটা মানে হিজিটেশন পরিস্থিতিতে আমরা বেঁচে আছি। বিশ্বাস করেন, আপনি আমার চাকরির পাশে, আপনি আমার ব্যবসার পাশে যদি আপনি পরিবারটাকে ধরে রাখতে পারেন, আপনি সফল হবেনই। আপনি পার্ট টাইম হিসেবে কাজটা করে যান, কন্টিনিউ করে যান, একদিন আপনার জীবনের পরিবর্তন আসবে। সেই পরিবর্তনটা একমাত্র আমি ইয়াসিন খানের আসছে। বিশ্বাস করে, আমি হার্ট থেকে বলছি, হৃদয় থেকে বলছি, আপনি এখানে সফল হবেন শুধু একটা বছর যদি আপনি এই পরিবারের সাথে লেগে থাকতে পারেন। আর কিচ্ছুর দরকার নেই। যিনি আপনার আপলাইন, আপনি শুধু কথা শুনে যান আর তার সাথে আপনি লেগে থাকেন, আপনি সফল হবেনই। আপনি আমি যদি আমাদের চেয়ে আপেলের মতো লাইফটাকে যদি আবার, যে আমাদেরকে এভাবে করলে হবে না, আমরা এভাবে মানে আত্মহত্যার পথ বেছে দিচ্ছি, অনেকে আমরা ফ্রাস্ট্রেশনে ভুগতেছি, আপনি এভাবে লাইফটা ঠিক করলে হবে না। আপনি আমার ভাগ্যের দোষ দিলেও কিন্তু হবে না। আমরা অনেকে ভাগ্যের দোষ দিই, আমার গুড লাক, ব্যাড লাক, আমার লাক ভালো না। না, এটাও ভালো লাক বলতে কিছু নেই। শুধু পরিশ্রম করে যান, পরিবারকে বিশ্বাস করেন, পরিবারের সিস্টেম অনুযায়ী আপনি কাজ করেন, আপনি অনেক দূর যেতে পারবেন। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা বহুত পুরনো একটা জিনিস দেখতে পাই, নিচে অনেক অন্ধকার। আমরা এক সময় কিন্তু বিদ্যুৎ ছিল না, হারিকেন দিয়ে যে চলছে, আমাদের লাইফটা ঠিক হারিকেনের মতো হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে গেছে, উপরে অন্ধকার হয়ে গেছে, দুটো অবস্থা কিছু দেখতে পাচ্ছি না, বাট নিচে একটু একটু মিটমিট করে আলো জ্বলছে। আপনার আমার লাইফটা ঠিক বর্তমান সিচুয়েশনে এমনই কিন্তু হয়ে গেছে। এটাকে আমাদের পরিবর্তন করতে হবে। আমরা নিজেকে গর্জে উঠতে হবে। ঠিক আছে, সীতাবাগ যেভাবে পানিতে থাকে একজন, সেই রকম জিনিস, সে মনে হচ্ছে আমি অনেক পাওয়ারি একটা মানুষ, সে মনে হচ্ছে আমি অনেক পাওয়ারি একটা জিনিস, ঠিক নিজেকে পানির মধ্যে নিট এন্ড ক্লিন ভাবে দেখতে পাচ্ছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি যদি আপনাকে এভাবে দেখতে পান, ইয়াস আমি পারবো, আমি কাজটা করব, পরিবার থেকে আমি আমার সাকসেস আনবই, আপনাকে কেউ ঠেকাতে পারবে না, কেউ না। তাই আপনি আমি 3 গোল্ডেন রুলস টু দ্য সাকসেস, এই 3টা জিনিস মাথা রেখে আমাদেরকে সামনের দিকে প্রগ্রেসিভ হতে হবে। নাম্বার 1, বিলিভ, বিশ্বাস করতে হবে, সেলফ কনফিডেন্স, আমার নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে, আমি পারবো, আমি করব, আমি হবই। নাম্বার 2, আপনাকে বড় বড় স্বপ্ন দেখতে হবে। আমরা স্বপ্ন দেখা আমরা ভুলে গেছি। আমাদের স্বপ্নগুলো আমাদের অর্থনৈতিক চাতাকলে পড়ে নিষ্পেষিত হয়ে গেছে। তাই স্বপ্নগুলো বড় করতে হবে এবং আমার অ্যাটিটিউড, মানসিকতার পরিবর্তন করতে হবে। এই 3টা জিনিস আপনি ধরে রাখেন, বিলিভ, মানসিকতার পরিবর্তন আর স্বপ্ন। এই 3টা জিনিস দিয়ে আপনি অনেক দূর যেতে পারবেন। ঠিক এরকম আপনি যদি বিলিভটা এমন থাকে যে পানি থেকে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয়, পানি থেকে বিদ্যুতের উৎপন্ন হয়, বাট এটা আমরা অনেকে কিন্তু বিশ্বাস করতে আদৌ পারিনি। টমাস আলভা এডিসন কিন্তু সেই বিশ্বাসটাকে বাস্তবায়ন করছে এবং অনেক সময় অনেকবার ট্রাই করে কিন্তু সেই বিদ্যুৎ আবিষ্কার করেছিলেন। চলেন আমরা দেখবো, আমরা অনেক কিছু বিশ্বাস করতে পারি না, আজকে আমরা কিছু জীবনই দেখবো, তাহলে আমাদের মাইন্ডটা কিন্তু সেট আপ হবে, আমাদের মাইন্ডের পরিবর্তন হবে। মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন শিখিয়েছেন কিভাবে ব্যর্থতাকে হারাতে হয়। খুবই মূল্যবান একটা কথা ভাই, বিশ্বাস করেন, মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন শিখিয়েছেন কিভাবে ব্যর্থতাকে হারাতে হয়। চলেন আমরা তার একটু হিস্টোরি দেখলে আমরা অনেক কিছু একটু বুঝতে পারবো।
23 বছর বয়সে চাকরি হারান এবং রাজনীতিতে পরাজিত হন। 24 বছর বয়সে ব্যবসা লস হন। 26 বছর বয়সে উনি প্রিয়তমাকে হারান। 27 বছর বয়সে নার্ভাস রেট ডাউন হয় এবং রেট ডাউন হয়। 29 বছর বয়সে স্পিকার পদে পরাজিত হন। 34 বছর বয়সে কংগ্রেস প্রার্থী নির্বাচনে হেরে যান। 39 বছর বয়সে আবার কংগ্রেস প্রার্থী নির্বাচনে হেরে যান। 40 বছর বয়সে তিনি অফিসার পদে রিজেক্ট হন। 45 বছর বয়সে সিনেট নির্বাচনে হেরে যান। 47 বছর বয়সে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী এই নির্বাচনে হেরে যান। 49 বছর বয়সে আবারও সিনেট নির্বাচনে পরাজিত হন। 52 বছর বয়সে তিনি আমেরিকার প্রেসিডেন্ট। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন চলার পথে এতগুলো হারের পরেও যিনি কখনো ভাবেনি রাজনীতি তার জন্য নয়। আর তাই তো তিনি হতে পেরেছিলেন আমেরিকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট হিসাবে, ইতিহাসের সবচেয়ে আলোচিত প্রেসিডেন্ট একজন। ব্যর্থতা মানে নিচে পড়ে যাওয়া নয়, নিচে পড়ে যাওয়ার পরে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা না করা হলো ব্যর্থতা। আব্রাহাম লিঙ্কন আমাদেরকে শিখিয়েছে কিভাবে ব্যর্থতাকে কি হারাতে হয়। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি বিশ্বাস করি যদি আপনারা প্রত্যেকটা ব্যক্তি আজকের ট্রেনিংটি, এই ট্রেনিংটিকে খুব মনোযোগ সহকারে ইনফরমেশন গুলো সঠিকভাবে নিতে পারেন, আপনি সফল হবেনই। তাহলে চলো আমরা দেখি এভরি সাকসেস স্টোরি অফ ইজ এ স্টোরি অফ দ্য গ্রেট ফেলিওর। আমরা দেখতে পাচ্ছি, দেখেন দূর থেকে দেখা যাচ্ছে এটা একটা জাস্ট লোয়ার কাফট, এটা গেট। এই গেটের মধ্যে দেখতে পাচ্ছি একটা চমৎকার মাথা। দেখেন মাথার ঠিক কান বরাবর আপনি একবার তাকান, দেখবেন এখানে একটা মেয়ে নাচছে। ঠিক তার কপাল থেকে ঠিক জামি পর্যন্ত আপনি একবার তাকায় দেখেন, ওখানে একটা বৃদ্ধ লোক উনি দাঁড়িয়ে আছে। তার অদূরে পাশে দেখা যাচ্ছে 5টা আঙ্গুল, কিন্তু না, ওখানে একটা কুকুর শুয়ে আছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, এটাই রিয়েল। এই সেই আব্রাহাম লিঙ্কন, উনি দেখিয়েছে আপনি এখন থেকে বসে আগামী 5 বছর পরে পারিবারিক কি হবেন সেই সুদূর প্রসারী ভিশনটা আপনার ক্লিয়ার থাকতে হবে, তাহলে কিন্তু আপনি সাকসেস হবেন। চলেন আমরা আরেকজন সাকসেসফুল ব্যক্তির ইতিহাস একটু দেখি। বিল গেটস বর্তমান সময় শ্রেষ্ঠ ধনীদের একজন। এই সে বিল গেটসের বাড়ি, তার নিজস্ব গাড়ি। চলেন তার একটু ইতিহাসটা আমরা একটু সংক্ষেপে দেখি, তাহলে আমরা অনেকেই কিন্তু বুঝতে পারবো। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালে যিনি সফটওয়্যার নির্মাণের ঘোষণা দেন, তখন তার অনেক সহপাঠীরা তাকে নিয়ে ঠাট্টা করে বলছিল বিল পাগল হয়ে গেছে, সে অদৃশ্য বস্তু বিক্রি করে অর্থ উপার্জন করবে, এবং এই জন্য তাকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়, যার কারণে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করতে পারেননি। মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আইটি বিভাগ সম্পূর্ণ তার অর্থায়নে এখন চলে। যে বিশ্ববিদ্যালয় থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল পাগল বলে, আর আজকে সেই বিশ্ববিদ্যালয় কিন্তু তার অর্থায়নে কিন্তু চলতেছে। বিশ্বাস করেন আপনি সফল হবেনই যদি আপনি বুঝতে পারেন যে বিল গেটস কে অনেক পাগল বলছে, পরিবার করে আমাদের অনেকে পাগল বলছে, আমাদের অনেকে বিভিন্ন রকমের কথা বলছে, নো প্রবলেম, যে যাই বলুক ভাই, কোনো সমস্যা নাই। আপনার জীবনের একটা কবিতার মাঝে আমার জীবনটাকে পরিবর্তন করেন। আমরা অনেক সংকোচ বোধ, অনেক ভয়, অনেক লজ্জা, যার কারণে আমরা বিজনেসটা করতে পারছি না, পারিব না, এই যে পারিব না কথাটি বলিও না, এই কথার কারণে আমরা এটাকে পরিবর্তন করতে হবে, এইটা নিয়ে আমরা সামনের দিকে প্রগ্রেসিভ হতে হবে। আমরা করিতে পারি না কোনো কাজ, সদা ভয় সদা লাজ, সংসার সংকল্প টলে, পাশে লোকে কিছু বলে। আমাদের অনেক লোক আমাদেরকে এই কথাগুলো বলে, এই আমাদের ইগো বেশি, আমাদের ইগো প্রবলেম বেশি, যার কারণে আমরা এই বিজনেসটা নিয়ে মানুষের কাছে যেতে পারি না। মানুষ বিভিন্ন রকম কথা বলে, হ্যাঁ আমি ভালো একটা জব করি, আমি বুঝি পাশাপাশি এটা করবো, মানুষ আমাকে কি বলবে। এই কবিতাটাকে আমরা উল্টায় দেবো আজকে থেকে, করিতে পারি যে কোনো কাজ, নাকি বজ নাহি ভয় নাহি লাজ, সংশয় সংকল্প টলে পাশের লোকে যাই বলে। বিশ্বাস করেন যদি আপনি এই কবিতাটাকে এইভাবে ধরে রাখতে পারেন, আপনার সাকসেস অনিবার্য, আপনার সাকসেস আপনার হাতের মুঠে। তাই বিল গেটস তাকে যখন একটা প্রশ্ন করা হয়েছিল শেষ জীবনে যে আপনি যদি আবার পৃথিবীতে নতুন করে জন্মগ্রহণ করেন তাহলে আপনি কি করবেন, তখন উনি বলছিল নেটওয়ার্ক মার্কেটিং, মিলেনিয়ালদের ব্যবসা। আমি যদি সবকিছু আবার প্রথম থেকে শুরু করতে পারতাম তাহলে আমি নেটওয়ার্ক মার্কেটিংটাকে বেছে নিতাম। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা সেই নেটওয়ার্ক মার্কেটিং এর সন্ধান পেয়েছি, এইখান থেকে আপনি মিলেনিয়ার হতে পারবেন, একটা সময় চাইলে আপনার জীবনটাকে আপনি পরিবর্তন করতে পারবেন। তাই এই ব্যবসাটাকে আমরা শক্ত করে ধরতে হবে, আপনি তাহলে আপনি অনেক দূর যেতে পারবেন। আমরা অনেকে বলি ইস এই ব্যবসা আমার দ্বারা হবে না, আমার দ্বারা করবো না, আমি যাব না। চলেন আমরা এরকম একটা লোকের ইতিহাস দেখি, হেনরি জে কাইসার, যিনি আজকের পৃথিবীতে সাকসেস হয়েছেন, সেরকম একটা মানুষ। তাহলে আপনি বুঝতে পারবেন অসম্ভবকে সম্ভব করা তার নেশা, তার নাম হেনরি জে কাইসার। পেশা ছিলেন ফটোগ্রাফার, বাবা ছিলেন জার্মান নাগরিক এবং সংসার চালানোর জন্য তিনি জুতা নির্মাণ করতেন। একমাত্র ছেলে হিসাবে 11 বছর বয়সে পড়ালেখা ছেড়ে দিয়ে তাকে চাকরি নিতে হয় স্যান অ্যান্ড গ্রেট কোম্পানিতে সেলসম্যানের চাকরি। কাজের চাপের কারণে তিনি কখনো 5 ঘন্টার বেশি ঘুমাতে পারেননি। চলেন তার একটু ইতিহাসটা আমরা একটু দেখি। এত বড় বড়
আমরা যদি তার স্টেজ একটু দেখি, এত ব্যাপক প্রতিকূলতার পরেও তিনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাহাজ কারখানার মালিক, সর্বশ্রেষ্ঠ সিমেন্ট কারখানার মালিক। এবং এছাড়াও তার ছিল 7টি বড় বড় শিপইয়ার্ড, স্টিল মিল, কয়লা খনি, 3টি নৌবাহিনীর ঘাঁটি, 1টি বিমান বাহিনীর ঘাঁটি, রেডিও স্টেশন, তেল শোধনাগার কারখানা এবং পৃথিবীর সর্ববৃহত্তম 3টি বাঁধ নির্মাণ করেছিলেন ইকো নামক স্থানে, বোল্ডার বাঁধ এবং কলম্বিয়া সমুদ্রের উপরে বেনাওয়েল এবং কুলো বাঁধ। এবং কুলো বাঁধ এই যাবৎ পর্যন্ত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাঁধ হিসেবে ইঞ্জিনিয়ার অসম্ভবকে ইঞ্জিনিয়ার দিয়েছিলেন। এবং এই এই ইকো নামক এই বাঁধটি নির্মাণ করার জন্য ইঞ্জিনিয়াররা এটাকে অসম্ভব হিসেবে একমাত্র ঘোষণা দেন। চলেন আমরা দেখি সেই বাঁধ উনি কিন্তু তৈরি করেছেন কিভাবে। সাধারণত একটি জাহাজ নির্মাণ করতে তখন সময় লাগতো মাত্র 6 মাস। ক্যালিফোর্নিয়াতে কারখানা জাহাজ তৈরি করতে সময় নেয় মাত্র উনি 4 দিন। পৃথিবীর বিমান ও জাহাজ নির্মাণের ইতিহাসে তিনি বৈপ্লবিক পরিবর্তন এনেছেন। এত বিখ্যাত ও বড় বড় জাহাজ প্রতিষ্ঠানের মালিক, অথচ এই বিষয়ে তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা অভিজ্ঞতা নেই। এমনকি জাহাজ তৈরি শুরু করার পূর্বে 23 বছর বয়সে উনি কখনো জাহাজে চোখে দেখেননি। মাই ডিয়ার ফ্রেন্ড, সে ব্যক্তি যদি পারে, আমরা কেন পারবো না? আমরা দেখি সেই বড় বড় কোলোর বাঁধগুলো এবং জাহাজগুলো, আমরা আমরা বুঝতে পারছি যে এত বড় এত এত বিশাল তার ট্র্যাক, এত বিশাল তার আবিষ্কার। আপনি চাইলে, আমি চাইলেও কিন্তু পারবো। এত বড় বড় জাহাজগুলো তারই নির্মাণ, অথচ সে কখনো দেখেননি। আমরা অনেকে বলি পরিবার পারবো না, আমার দ্বারা হবে না, আমি করব না, এটা এই যে কেমন ধরনের একটা ব্যবসা, অথচ আমরা জানি না এখান থেকে আপনি আমি আমাদের জীবনের কি পরিবর্তন আমরা নিয়ে আসতে পারবো। মাই ডিয়ার ফ্রেন্ডস, ইউ ক্যান উইন। আপনি যদি টার্গেট করেন আমি সাকসেস হবই, অবশ্যই আপনি হবেন, নো ডাউট। আপনাকে স্বপ্ন দেখতে হবে অনেক বড় বড়, আপনি জিতবেন যদি বড় বড় স্বপ্নগুলো দেখছেন। আমার একটা গাড়ি দরকার, আর কতকাল আমি বাসে চলে চলে যাবো, আর কতকাল আমি এভাবে এভাবে থাকবো। আপনি এখন থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন, হ্যাঁ আমার এরকম একটা গাড়ি লাগবে, আমার গাড়ি হবেই। আমি এখন থেকে টার্গেট করব, এখন থেকে স্বপ্ন দেখবো, এবং পরিবার আমি সেভাবে কিন্তু কাজ করে যাব। একমাত্র পরিবারের এমন একটা প্ল্যাটফর্ম, আপনার জীবনের প্রত্যেকটা পরিবর্তন আপনি আনতে পারবেন যদি আপনি চান। বিলিভ ইট অর নট, ইউ ক্যান উইন। আপনাকে স্বপ্ন দেখা ভাগ্যের নয়, আপনাকে সরি আমরা একটু এই স্লাইডে দেখি, ইউ ক্যান উইন। আপনি অবশ্যই কিন্তু জিতবেন যদি আপনার ভিতরে কি থাকে, বুলেট প্রুফ বিলিভ থাকে। আপনার বিশ্বাস থাকতে হবে, বুলেট প্রুফ বিলিভ, তাহলে আপনি সফল অনিবার্য হবেন। স্বপ্ন দেখা ভাগ্যের নয়, স্বপ্ন দেখা আমাদের অধিকার। তাই এখন থেকে বড় বড় স্বপ্নগুলো আপনাকে দেখে যেতে হবে, কারণ দ্বারা আপনার স্বপ্ন চুরি হতে দেওয়া যাবে না। যত বড় স্বপ্ন তত বড় সাফল্য এবং তত বেশি সম্মান আপনি এখানে নিতে পারবেন। এবং বিলিভটা থাকতে হবে খুব স্ট্রং। নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে, কোম্পানির প্রতি বিশ্বাস থাকতে হবে, পরিবারের সিস্টেমের প্রতি বিশ্বাস থাকতে হবে। কোম্পানির সিস্টেম ইজ অলওয়েজ রাইট, এবং কোম্পানির প্রোডাক্টের প্রতি বিশ্বাস থাকতে হবে। প্রোডাক্ট ইজ দা কি গ্রেট প্রোডাক্ট, ওয়ার্ল্ড বেস্ট প্রোডাক্ট। এবং যে গ্রুপ আপনি কাজ করেন সেই গ্রুপ বা টিমের প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে। চলেন আপনার স্বপ্নগুলো আমি একটা আপনি দেখাই দিয়ে, স্বপ্নগুলো আপনি এখন থেকে টার্গেট করেন। বাইন্ডিং আপনার ভালো একটা ল্যাপটপ থাকবে, গ্রেট আওয়ার অফ দ্য ডেবিট কার্ড এবং ডায়মন্ড ম্যানেজার এবং ট্রাভেলিং হজ। এই স্বপ্নগুলো আমার এখন থেকে তৈরি করতে হবে। এবং 3 ধরনের স্বপ্ন আপনার ভিতরে রাখতে হবে। নাম্বার 1 শর্ট টার্ম ড্রিম 6 মান্থের, মিডল টার্ম ড্রিম 1 ইয়ার এবং লং টার্ম ড্রিম নেক্সট 2 ইয়ার। এই 3.5 বছরের একটা স্বপ্ন আপনার ভিতরে আপনি তৈরি করে আপনি কাজে নেমে যান। বিশ্বাস করেন আপনার স্বপ্নগুলো বাস্তবায়ন হবে। আপনার পরিবারে স্মার্ট শার্ট থাকতে হবে, একটা ভালো সেলফোন থাকতে হবে, লোন পেড থাকতে হবে এবং ভালো ল্যাপটপ থাকতে হবে, এবং আপনার ভালো একটা বাইক থাকবে। এটা আপনার শর্ট টার্ম ড্রিম। তাহলে মিডল টার্ম ড্রিম গুলো কি? আপনার একটা বাড়ি থাকবে, আপনার একটা গাড়ি থাকবে, আপনার ডায়মন্ড থাকবে, ডায়মন্ড রিং থাকবে, এবং যারা বিয়ে করেন নাই তাদের স্বপ্নের মধ্যে এরকম একটা বউ থাকতে হবে। তবে একটাই যথেষ্ট, ডায়মন্ড ম্যানেজার হয়ে বিয়ে করেন, তাহলে আপনার জন্য সফলতা অনিবার্য। আপনি হানিমুন ইচ্ছা মতন করতে পারবেন, যেভাবে খুশি সেভাবে করতে পারবেন। তবে সবসময় মাথায় রাখবেন, বউ কিন্তু 2টা রাখা যাবে না, 2টা রাখলে বিপদ ঘটবে। তারপর আপনার ফুটফুটে একটা বেবি হবে, আপনি হজ করবেন আপনার বাবা মাকে নিয়ে, নিজে হজ করবেন, এবং কি আপনি আপনার লাইফটা ক্রিয়েট করতে পারবেন। পৃথিবীর 7টা আশ্চর্য বস্তু আছে, এগুলো আপনি ঘুরে আসতে পারবেন। চলেন, পৃথিবীতে মানুষের সব কিছু করা সম্ভব। এই যে এটা হলো আমাদের, আমরা সবাই জানি এটা কি পিরামিড স্কিম, আগ্রার তাজমহল, চায়নার হোল, এই যে বড় বড় পৃথিবীর বড় বড় টাওয়ার গুলো, সেখানে আপনি ঘুরে আসতে পারবেন। এই স্বপ্নগুলো আপনি বাস্তবায়ন করেন, আপনার পক্ষে সম্ভব, আপনার অনেক দূর যাওয়া। বর্তমানে আমাদের বাংলাদেশের সিচুয়েশন আমরা একের পর একটু এক নজরে দেখে যাই। আমরা চাই আমাদের বাংলাদেশ এরকম সুন্দর হোক, একটা কান্ট্রি ডেভেলপমেন্ট আমরা করতে চাই। আমাদের ঢাকা, আমাদের চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী 2025 সালে বরিশাল, রাঙ্গামাটি, ইন্টারসিটি, সেন্ট মার্টিন এভাবে সুন্দর হোক। আমরা চাই আমাদের দেশটা পরিবর্তন হোক। পরিবর্তন হওয়ার জন্য আমাদেরকে পরিবর্তন হতে হবে। আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে হবে, তাহলে আমরা দেশ পরিবর্তন করতে পারবো। তাহলে আপনি স্বপ্নগুলো আপনার ভিতরে প্রবেশ করান। দিস
দিস ইজ আওয়ার ড্রিম, এটা আপনার স্বপ্ন, আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করেন, বাস্তবায়ন করে আপনি কাজে নেমে যান। দিস ইজ আওয়ার ড্রিম, এটা আমার রিয়েল ড্রিম, ইটস ইউর বাইট অধিকার, ইটস ইউর বাইট রাইট, এটা আমার ধর্মগত অধিকার। অনলি ইউ ক্যান মেক ইট হ্যাপেন্স। আপনি কি চান? আপনি একবার পাবেন। ইউ নিড এ নিউ অ্যাটিটিউড। আপনি আমার মানসিকতা এবার পরিবর্তন করতে হবে, যদি স্বপ্নগুলোর পরিবর্তন করতে হয় তাহলে অ্যাটিটিউড হলো আমাদের কয় প্রকার? 2 প্রকার, এক্সটার্নাল এবং ইন্টারনাল। আবার ইন্টারনাল অ্যাটিটিউড 4 প্রকার, নেগেটিভ, পজিটিভ, অ্যাক্টিভ, রাইট। আবার পজিটিভ অ্যাটিটিউড হলো 3 প্রকার, থিঙ্ক পজিটিভ, টক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ। স্যার আমরা এই পজিটিভ নিয়ে শুধু কথা বলবো। টক, থিঙ্ক পজিটিভ, সব সময় ইতিবাচক আপনার চিন্তা করতে হবে, অল টাইম, অল ডে। টক পজিটিভ, অল টাইম আপনাকে পজিটিভ মেন্টালিটি কথা হবে, একবারের জন্য নেগেটিভ চিন্তা করা কখনো যাবে না। ওয়ার্ক পজিটিভ, কাজ করতে হবে আপনাকে সবসময় পজিটিভ মেন্টালিটি নিয়ে, তাইলে আপনি অনেক দূর যেতে পারবেন এবং আপনার ভিতরে চেঞ্জিং আসবে। তাহলে চেঞ্জ ইউর অ্যাটিটিউড, আপনি আপনার মানসিকতার পরিবর্তন করেন, চেঞ্জ ইউর লাইফ, আপনার জীবনটা পরিবর্তন। জি ইয়াসিন ভাই, আপনি একটু কষ্ট করে আমার কথা শুনতে পেলে একটু এখানে হাতটা তুলেন, আমি আপনাকে আনমিউট করে দিচ্ছি আবার। হ্যাঁ ইয়াসিন ভাই শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি সাইফুল ভাই। হ্যাঁ ওই okay, স্লাইড আপনি একটু সোহাগ ভাইকে একটু যদি কষ্ট করে পাঠাচ্ছেন, আমি স্লাইড গুলো ওপেন হচ্ছে না তো। আচ্ছা যেখানে আমি ঠিক আছে, ছিলাম, আমি 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 হ্যাঁ, আমি ব্যবস্থা দেখেন তো করছি। ওপেন হচ্ছে কিনা এখন। না আশা লাগবে না, আপনি দেখেন ওপেন হচ্ছে কিনা, আপনি স্ক্রিনে দেখেন ওপেন হচ্ছে কিনা, তাইলে হবে। আমি আমার মোবাইলও রাখছি, কিন্তু মোবাইলও দেখতে পাচ্ছি আমার আটা ইয়ে দিয়ে। টাচে দেন, টাচে কাজ করে। কোনটা? এই যে এই যে এই যে ছিল কোথায়, এই যে এখানে। ওকে, থ্যাংক ইউ এভরিবডি। আমরা একটু নেট প্রবলেমের কারণে আমরা একটু লাইনটা বিচ্যুত হয়ে
আমরা আমাদের অল্প সময়ের ভিতরে আমাদের প্রোগ্রামটা আমরা শেষ করবো। একটু লেট হয়ে গেছে। আমরা খুব দ্রুত ট্রেনটা শেষ করার জন্য আমরা সবাই চেষ্টা করবো। আমরা যেখানে ছিলাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা ঠিক যেখানে ছিলাম সেটা হলো আমাদের সফলতার জন্য মানে 93% আমাদের অ্যাটিটিউডের প্রয়োজন, আমাদের মানসিকতার প্রয়োজন। আপনি আগে নিজের মানসিকতার পরিবর্তন করেন, বিশ্বাস করেন আমার পৃথিবীর সবকিছু আপনার পরিবর্তন হয়ে যাবে। শুধু সময়ের প্রয়োজন, আর কিছু না। চলেন আমাদেরকে কি করতে হবে? আমাদের রাইট অ্যাটিটিউড, সঠিক অ্যাটিটিউড আমাদের চলে যেতে হবে। তাহলে রাইট অ্যাটিটিউড কি আমরা একটু দেখি। রাইট অ্যাকশন। ইয়াসিন ভাই কি লাইনে আছেন? ডিয়ার পার্টিসিপেন্টস, আমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করি। ইয়াসিন ভাই বোধহয় একটু টেকনিক্যাল সমস্যা পড়ে গেছেন। উনি চলে এসেছেন আবার। ইয়াসিন ভাই আপনার মাইকটা আনমিউট করবেন প্লিজ। ইয়াসিন ভাই আপনি আপনার ভিডিওটা একটু অফ করে নেন, তাহলে ডিস্টার্বটা একটু কম হবে। আপনি আপনার ভিডিওটা একটু অফ করে আপনি শেয়ার করতে পারবেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন ইয়াসিন ভাই? হ্যাঁ রাজীব ভাই, হ্যালো, সাইফুল ভাই আসছে না? হ্যাঁ হ্যাঁ, আসেন। আপনি আপনার ভিডিওটা অফ করে নেন, তাহলে একটু ডিস্টার্বটা কম হবে। ওকে, থ্যাংক ইউ। আমি তো আবার একবার ভিতরে যেতে হবে আবার। ওকে, থ্যাংক ইউ। শোনা যাচ্ছে তো নাকি? হ্যাঁ, আপনার শোনা যাচ্ছে, আপনি কন্টিনিউ করেন। সাইফুল ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি কন্টিনিউ করেন। ওকে, থ্যাংক ইউ। চলেন আমরা যেখানে ছিলাম হ্যালো হ্যালো হ্যাঁ ইয়াসিন ভাই, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কন্টিনিউ করেন। ওকে, থ্যাংক ইউ। আমরা রাইট অ্যাকশনে নামতে হবে। আমরা এখন কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর সঠিকভাবে প্রত্যেকটা অ্যাপে যদি আমরা সত্যিকারের আমরা সঠিক অ্যাকশনে যদি আমরা চলে যেতে পারি, আমরা অনেক দূর যেতে পারবো। এই জন্য দেখেন আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা স্লাইড, একটা বিড়ালকে ধরার জন্য অনেকগুলো কুকুর কিন্তু একসাথে হয়ে গেছে।
মাই ডিয়ার ফ্রেন্ডস, পরিবারের বিজনেস হাঁটি হাঁটি পাপা করে অনেক দূর এগিয়ে গেছে। আজকে সারা বাংলাদেশে আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের ডিস্ট্রিবিউটার কিন্তু অভাব নেই। আপনি এখন থেকে টার্গেট করতে হবে প্রত্যেকটা মানুষকে। আপনি এখন থেকে অনলাইনে জয়েন করান, এখন থেকে আপনি প্রতিনিয়ত প্রত্যেকটা লোক শুধু জয়নিং রেশিও, শুধু জয়নিং আপনার রেশিও বাড়িয়ে দেন, আপনি অনেক দূর যেতে পারবেন। চ্যালেঞ্জিং বিজয় মনোভাব থাকতে হবে আমাদেরকে, ঠিক এরকম বাঘের সাথে কোলাগুলি করা। আমাদের বর্তমান সিচুয়েশনটা ঠিক এরকম, আমরা বাঘের সাথে কোলাকুলি করে নামতে হবে। তাহলে চ্যালেঞ্জিং বিজয় ভাব যদি থাকে, আপনি এইভাবে মানে একটা নায়ক যেভাবে গুলি করতে করতে সামনের দিকে এগিয়ে যায়, আপনি আবার জীবনটাকে ঠিক এরকম উত্তপ্ত আগুনের মধ্যে আপনি চ্যালেঞ্জিং মনোভাব তৈরি করে নেমে পড়েন, ঝাঁপিয়ে পড়েন, তাহলে আপনি সফল হবেন। আর যদি আপনি এই আধুনিক যুগের আফ্রিকার বনের মানুষের মতো চিন্তা করেন, আপনার কিন্তু চলবে না। কারণ পৃথিবীর সবকিছুর পরিবর্তন হয়েছে, শুধু আপনার আমার কিন্তু পরিবর্তন হয়নি। তাই আপনার ব্রেনকে কষ্ট করেন, there is no limit, you can think। আপনি চিন্তা করতে পারবেন না আপনার এই ব্রেনটা কত পাওয়ারি। শুধু ব্রেনটাকে আপনি খাটান, আপনার জীবনের সবকিছু আপনি তৈরি হতে পারবেন। চলেন মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা দেখবো একটু সেই ব্রেনটাকে খাটিয়ে আজকাল পৃথিবীতে অসংখ্য মানুষ কিন্তু সাকসেসের রাস্তায় চলে আসছে। সেই সাকসেস রাস্তাগুলো কি আমরা একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। এবার দেখতে পাচ্ছি যে পৃথিবীর সবচেয়ে প্রাচীন গাড়িগুলো, এই গাড়ি থেকে উৎপত্তি আজকাল পৃথিবীতে অসংখ্য কিন্তু লেটেস্ট প্রযুক্তি আমাদের মাঝে কিন্তু চলে আসছে। আজকের পৃথিবীর প্রাচীন গাড়িগুলোর মধ্যে একটা গাড়ি দেখেন, এটা হাঁটি হাঁটি পাপা করে এটা কোথায় পর্যন্ত পৌঁছে গেছে আমরা অনেকে কিন্তু এটা জানি না। আজকাল লেটেস্ট গাড়িগুলো দেখি আমরা, সেই চিন্তা থেকে তাদের সেই সুদূর প্রসারের চিন্তা, আজকাল পৃথিবীতে কত লেটেস্ট প্রযুক্তি চলে আসছে। শুধু একটা জিনিস হচ্ছে না, আপনার আমার চিন্তার প্রসারিত। মাই ডিয়ার ফ্রেন্ডস, পৃথিবীর সবচেয়ে দ্রুততম গাড়ি। এবং যারা এই স্বল্প পরিচয়, আমি যদি প্লেন তৈরি করার ইতিহাসগুলো আপনাদেরকে বলি, তাহলে আপনারা আরো অবাক হয়ে যাবেন। তারা অনেকেরই বিশ্বাস করাতে পারেনি, তারা দুই ভাই কখনো তারা 12 সেকেন্ডের জন্য এই প্লেনটা কিন্তু আকাশে উড়িয়েছিল, কিন্তু তাদের এই সারা পৃথিবীতে প্রায় 60 ঘন্টা পরিবহন করা সম্ভব। সেই 12 ঘন্টার সেই 12 মিনিটের প্লেনের সেই দ্রুতগামী সেই প্লেন আবিষ্কার থেকে শুরু করে আজকের পৃথিবীতে অসম্ভবকে সম্ভব করেছেন। সফলভাবে আকাশে উড়ার পরেও তারা দীর্ঘ 3 বছর সামরিক বিভাগ কর্মকর্তাদের বিশ্বাস করাতে পারেনি যে মানুষ হাজার হাজার ওজনের লোহা টন ওজনের লোহা নিয়ে আকাশে উঠতে পারে বা উড়ার যন্ত্র আছে, কিন্তু এটা তারা কখনো বিশ্বাস করতে পারেনি। আপনি আমরা তারা পরিবারের কাজ করি, আমরা কিভাবে বিশ্বাস করাবো বলেন? আমাদের বিশ্বাস করার কোনো সুযোগ এখানে নেই। কারণ দেখেন 1903 সালের 10 ডিসেম্বর নিউ ইয়র্কের টাইমস পত্রিকায় সাংবাদিক ও রাইটস পাতাদের জ্ঞান বুদ্ধি নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল, কারণ তারা বাতাসের চেয়ে ভারী একটা যন্ত্র তৈরি করে আকাশে উড়ার চেষ্টা করেছিল। তাদের এই প্রশ্নগুলো যখন উত্তর আসে, তখন 17 ডিসেম্বর 1903 সালে সকাল 10:45 তারা এই বাস্তবায়ন করা তাদের পক্ষে সম্ভব হয়। দেখেন এই প্লেনের কারিগরটা ঠিক এরকম ছিল, খুব সহজে। আজকে লেটেস্ট প্রযুক্তির বিমানগুলো আমরা দেখি, সেই আবিষ্কার থেকে আজকাল পৃথিবীর আবিষ্কারগুলো। মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখেন শব্দের চেয়ে যা 4 গুণ দ্রুত গতিতে, কিন্তু শব্দের চেয়ে 4 গুণ বেশি গতিশীল যে প্লেনের, সেটা পর্যন্ত আমরা পৌঁছে গেছি। শুধু আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনি আপনার এই মাইন্ডটা দিয়ে একবার চিন্তা করেন, আপনার মাইন্ডটা একবার পরিবর্তন করেন, আপনার দিমাগকে একবার পরিবর্তন করেন, তাহলে বিশ্বাস করেন আপনার সফল হবেনি, নো ডাউট। আপনাকে পৃথিবীর কেউ কখনো ঠেকাতে পারবে না। তাহলে আমাদেরকে মহাশূন্য পর্যন্ত মানুষ আজকে চলে গিয়েছে, শুধু মানুষ চাইলে পারে, এটি একমাত্র সম্ভব। এই জন্য আপনাকে ইউ আর রেডি রাখতে হবে, ইয়েস আমি পারবো, আমি হবই, আমি করবই, আমি জীবনটাকে পরিবর্তন করে নেবই। একমাত্র একটা প্ল্যাটফর্ম, একমাত্র একটা জায়গা, একটা মাত্র কোম্পানি, যেই কোম্পানিটার নাম হলো ফরএভার লিভিং প্রোডাক্টস। ইয়েস আমি পারবো ইনশাআল্লাহ। তাহলে আপনাকে ঠিক আপনি এভাবে দেখেন, একটা বিড়াল নিজেকে পানির মধ্যে বাঘের মতো দেখতে পাচ্ছে, আপনি কেন দেখতে পাচ্ছেন না? নিজেকে আপনি বাঘের মতো দেখেন, তাহলে কিন্তু সম্ভব। কিন্তু আমি একটা গল্প বলবো, সেই গল্পটা হলো ঠিক এরকম। দেখেন এক বিড়াল প্রতিযোগিতা হচ্ছে। বিড়াল প্রতিযোগিতা হতে গিয়ে দেখা গেছে এই প্রতিযোগিতায় বাংলাদেশের বিড়াল সব দেশের বিড়ালকে হারিয়ে দিয়ে সে ফাইনালে উঠে গেছে। তাহলে সে ফাইনালে উঠে গিয়ে আমেরিকার বিড়ালের সাথে বাংলাদেশের বিড়ালের প্রতিযোগিতা শুরু হলো। এবার আমেরিকান বিড়াল বলে, আচ্ছা দোস্ত, তুমি সব দেশের বিড়ালকে হারিয়ে দিলা কিভাবে? তোমার কি জাদুকরি আছে? তখন বললো, তো দোস্ত, তোমার সাথে আমি প্রতিযোগিতার পরে তোমাকে এটার উত্তর দেবো। ওকে, প্রতিযোগিতা শুরু হয়ে গেল, বেশ কিছুক্ষণ লড়াই হলো, লড়াইয়ের মধ্যে বাংলাদেশের বিড়াল জিতে গেছে। এবার বাংলাদেশের বিড়ালকে আমেরিকার বিড়াল জিজ্ঞাসা করে যে দোস্ত, তুমি কিভাবে সব দেশের বিড়ালকে তুমি হারিয়ে দিলা, এটার গোপন রহস্যটা একটু বলো। তখন সে
আমেরিকান বিড়ালকে বললো, দোস্ত আমি তো বিড়াল না। তাহলে তুমি কি? বললো, দোস্ত আমি বাঘ ছিলাম, বাঘ। না খেয়ে না খেয়ে বিড়ালের মতন হয়ে গেছি, আমার দাপট হলো বাঘের মতন। মাই ডিয়ার ফ্রেন্ডস, বিশ্বাস করেন আমরা প্রত্যেকটা বাঙালি কিন্তু আমরা বাঘের মতন কিন্তু গর্জে উঠতে হবে। আমরা বাঘ, আমরা বাংলার বাঘ। এই জন্য বাংলার বাঘ হিসেবে একজনকে আখ্যায়িত করছে এ কে এম ফজলুল হক। আপনিও পারবেন, আপনার পক্ষে সম্ভব যদি আপনি চান। চলেন, আজকের পৃথিবীতে যারা যে বিষয়ের উপরে সফল হয়েছে, শুরুতে কাদের শুরুতে তারা সেই কাজটির প্রতি কি ছিল তাদের, তাদের কাছে কাজটা অনেক কঠিন মনে হতো। এটা পরিবারটা আমাদের কাছে শুরু থেকে তো এরকম কঠিন মনে হয়েছিল। নো প্রবলেম, আপনি শুধু কাজ করে যান, আপনি সফল হবেন। শুধু সময়ের প্রয়োজন, আর কিছু নয়। দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, একটা সুতার মধ্যে একটা সার্কাস খেলা, একটা নর্মাল একটা সুতোর মধ্যে একটা লোক সাইকেল চালায় যাচ্ছে। এটা শুধু তার প্র্যাকটিস ছিল, বারবার ট্রাই করছে। 100 বছর কিন্তু সে সফল হয়েছে। তার পক্ষে সফল হওয়া সম্ভব। কাজ যত বড় কঠিন হোক, সাধনা করলে সফলতা আসবেই। চলেন আমরা আরেকজনের সাথে পরিচয় করে দিই। পেটোরিয়াস, অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী পেটোরিয়াস, যার কিনা দুটো পা নেই, অথচ কিন্তু সেও পৃথিবীতে কিন্তু সাকসেস। দেখেন তার দুটো পায়ে নাই, কৃত্রিম পা দিয়েছে, আজকে স্বর্ণপদক সে লাভ করেছে, কিন্তু সে চেষ্টা করেছিল। আরেকজন নিক বুজিচিক, যার হাত পাও করোনায় নাই, কিন্তু আজকের পৃথিবীতে কিন্তু সেও কিন্তু সাকসেস। হাজার হাজার লোক তার মোটিভেশনাল স্পিচ শোনার জন্য ওয়েট করে, এবং তার তিনটা বেবি। ওই দেশের সবচেয়ে সুন্দরী মেয়েটা তাকে বিয়ে করেছিল। মাই ডিয়ার ফ্রেন্ডস, তার ইতিহাস বলতে গেলে আরো অনেক সময়ের প্রয়োজন, আর অনেকগুলো ভিডিও আছে, সেগুলো আজকে আপনাদেরকে দেখালাম না, আমরা নেক্সটে চলে যাবো। চলেন আমরা আরেকজনের কথা না বললে নয়, সে হলো কি একজন সঙ্গীত শিল্পী বেরোডা। কিন্তু উনি ছিলেন কি, ওনার জন্ম হয়েছিল কিন্তু বস্তিতে। আজকে সারা পৃথিবীতে সে একজন কি সেরা না গায়িকা, সঙ্গীত শিল্পী হিসেবে আখ্যায়িত। আরেকজন রোনালদো, ফুটবলের কি জাদুঘর যাকে বলা হয়, তার কিন্তু বস্তিতে জন্ম হয়েছিল। আপনার আমার জন্ম যেখানে হোক না কেন, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। আমরা এই কর্মের মাধ্যমে পরিবারের সাকসেসটা আমরা দেখিয়ে দেবো, সারা পৃথিবীটাকে আমরা দেখিয়ে দেবো। আমরা বাংলাদেশকে নাম্বার 1-এ নিয়ে আসবো। যদি আমরা এখন থেকে চ্যালেঞ্জ নিয়ে কাজ করি, আমরা কিন্তু সেটা আমাদের পক্ষে সম্ভব। তাহলে there are 6 key positive attitude. আমি হ্যালো হ্যাঁ, ইয়াসিন হ্যালো ভাই শুনতে পাচ্ছি আপনাকে। ওকে ওকে, আমরা খুব সাবিল ভাই, আমাদের হাতে আর কতক্ষণ সময় আছে? আমরা কতক্ষণের মধ্যে শেষ করব? আমরা আমাদের আহ, সময় শেষ হয়ে গেছে। আপনি চেষ্টা করেন 4:30টার মধ্যে শেষ করে ফেলতে। ওকে, আমি তার আগে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। ওকে ফ্রেন্ড, হ্যাঁ আমরা আমরা এই 6 কি আমরা 6টা সাবিকাটি আপনাদের কাছে রেখে গেলাম। এটার উপর আপনারা কাজ করেন, বিশ্বাস করেন আমরা প্রত্যেকটা ব্যক্তি এখান থেকে সফল হবেনি, নো ডাউট। তাহলে উই ক্যান ডু ইট, আমি পারবো। আপনার ভিতরে আত্মশক্তি তৈরি করেন। ইয়েস ইয়েস ইয়েস, আমি পারবো, আমি হবই, আমি কাজটা করবোই, আমি পরিবার করবোই। সফলতা না আসা পর্যন্ত আমি পরিবারে লেগে থাকবো। তাহলে আপনার পক্ষে সম্ভব। দেখেন 21 শতাব্দীর প্রত্যেকটা ব্যক্তি কেবল শুধু ঝুঁকির বদলতে, যুগের অভিজ্ঞতার বদলতে কোন রকম পুঁজি ব্যতীত ধনী ও সফল হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। চতুর্থ বিপ্লব আপনার হাতের নাগালে, আর সেটা হলো একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা। এটা যে আপনি সফল হবেনি। আপনাদের কাছে দুটো বই রেখে গেলাম, নেটওয়ার্ক মার্কেটিং বইগুলো আপনারা পড়েন বেশি বেশি করে। ইউ ক্যান উইন, তুমিও জিতবে। বিজয়টা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজটা ভিন্ন ধরনের ভাবে করে। উচ্চাকাঙ্ক্ষার ম্যাজিক, আপনার স্বপ্নগুলো বড় বড় করে বলবে এই দুটো ট্রেনিং এ। মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখেন আমি যদি আপনাকে বলি যে একটু লক্ষ্য করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এক বিদেশি
আমরা সফল হতে গেলে আমাদের আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে অনেকে আমাদেরকে সফল হওয়ার জন্য সহযোগিতা করছে না, একটাই মাত্র কারণ আমাদের দেশের মানুষগুলো এমনই। আমাদের এখান থেকে আমরা মোটিভেট হতে হবে, এখান থেকে আমাদের মাইন্ড সেট আপ করে কাজে নামতে হবে। আমরা মাইন্ডকে সেট আপ করে ফেলবো, না আমি এভাবে হবে না, আমি আমার সফলতার জন্য আমি পরিশ্রম করে যাব, আমি লড়ে যাব, আমি সফলতা না আসা পর্যন্ত লেগে থাকবো পরিবারে, তাইলে আপনার পক্ষে সম্ভব অনেক দূর যাওয়া। এক বিদেশি জিজ্ঞেস করেছিল এক বাংলাদেশি বন্ধুকে, আচ্ছা বাংলাদেশে হাইড্রোডো খেলাকে জাতীয় খেলা কেন বলা হয়? বাঙালি ব্যক্তিটি উত্তরে বলেছিল, কারণ এই দেশের একজন তার লক্ষ্য পৌঁছাতে চাইলে বাকি সবাই মিলে তাকে ফা ধরে টেনে কিসে নিচে নামায় ফেলে। এগুলো আমাদের দেশের অবস্থা। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা পরিবারকে শক্ত করে ধরবো এবং আমাদের জীবনের সমস্ত চাওয়াগুলো আমরা এখান থেকে তৈরি করে নিব। উই অল ওয়েন্ট টু থিঙ্ক, আমরা চিন্তা করতে হবে সাকসেস এন্ড হ্যাপিনেস। আমরা সুখী হতে চাই, আমরা সফল হতে চাই, তাহলে আপনার সফলতা অনিবার্য। বাট many of us don't do but many of us don't know how to become happy and successful. আমরা সবাই সুখী হব, আমরা জানি আমরা কিভাবে সুখী হতে পারবো এবং সফলতার জন্য পরিবারের প্ল্যাটফর্ম আপনার জন্য আমার জন্য ওয়েট করছে, আর কিছু নয়। অল দোজ আর সাকসেস কি, আমি আপনার কাছে কিছু সাকসেসের চাবিকাঠি রেখে গেলাম। এই চাবিকাঠির মূল সূত্র হলো এটা, when one is the master key। এই 5টা মাস্টার কি অনুযায়ী কাজ করেন। বিলিভ, নাম্বার 1 বিলিভ, নাম্বার 2 ড্রিমস, নাম্বার 3 প্ল্যান, নাম্বার 4 এডুকেশন, এন্ড নাম্বার 5 অ্যাকশন। আপনি বিশ্বাস করতে পারবো, আপনাকে বড় বড় স্বপ্ন দেখতে হবে এবং ওই স্বপ্ন অনুযায়ী আপনাকে প্ল্যান তৈরি করতে হবে। আমি 3.5 বছর এটা আপনাদের লক্ষ্য নির্ধারণের একটা প্ল্যান দিয়ে গেলাম। সেটা হলো আপনাকে প্রথম 6 মাসে একটা প্ল্যান তৈরি করবেন, পরে আপনি 2 বছর 1 বছর একটা প্ল্যান করবেন, পরে 2 বছর একটা প্ল্যান করবেন এবং আপনি এডুকেশন পড়াশোনার মাধ্যমে আপনি সবসময় নিজেকে মোটিভেট রাখবেন। দেন ইউর অ্যাকশন, আপনি অ্যাকশনে নেমে যান, আপনি সফল হবেনই। তাহলে বিলিভ ইট ওয়ার্কস ইফ ইউ হ্যাভ এ সোল্ড, বিলিভ ইন ইউ কোম্পানি এবং সিস্টেম। সর্বপ্রথম আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে, আমি পারবো। দেন কোম্পানির উপর বিশ্বাস থাকতে হবে, কোম্পানি ইজ দ্য অলওয়েজ রাইট, কোম্পানির প্রোডাক্ট ইজ দ্য অলওয়েজ রাইট, কোম্পানির সিস্টেম ইজ দ্য অলওয়েজ রাইট, এন্ড কোম্পানির সিস্টেম মোতাবেক সারা পৃথিবীতে অসংখ্য মানুষ কিন্তু ধনীদের কাতারে চলে আসছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, একজন ব্যক্তি আমেরিকাতে $5 দিয়ে একটা পাথর কিনে এই পাথরটাকে সে একটা পরিপূর্ণ মূর্তিতে রূপান্তরিত করেছে। আজকের আমেরিকার সেই অলরেডি জাদুঘরে এই পাথরের মূল্য উঠেছিল $50,000। ডেভেলপিং ইউরসেলফ ফর দ্য সাকসেস। আপনি নিজেকে ডেভেলপ করেন, আপনার মূল্য হবে ঠিক এই পাথরের চেয়ে অনেক দামি। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা অসহায়, একটা ফলের বিচি রাস্তায় পড়ে আছে, কোন এক ব্যক্তি খেয়ে ফেলে দিয়েছিল। সেই বিচিটা প্রতিনিয়ত শুধু গাড়ির চাকা নিচে নিষ্পেষিত হতে থাকতে এক সময় সে একটু রসালো মাটির সন্ধানে সে কিন্তু খুঁজে বেড়াচ্ছে, পাচ্ছে না। অনেক সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর রোদ বৃষ্টি গাড়ির চাপা পড়া মানুষের পায়ে নিষ্পেষিত হয়ে একটা পর্যায়ে কোনো একটা এই যে কালো মাটির এক পাশে গিয়ে একটু পানির সন্ধান করে সেই নিচের থেকে অনেক গর্জে যেটা চারা গাছে রূপান্তর হয়ে সেই কালো পাথরটাকে ভেদ করে উপরে উঠে আসে। শুধু তার বিশ্বাস ছিল ওই বিচিটার ওই ফলের বিচিটার একমাত্র বিশ্বাস ছিল আমি একদিন চারা গাছ হয়ে উঠে আসবোই। তাই সেই এই যে দেখতে পাচ্ছেন এই কালো পাথরটা ভেদ করে সে উপরে উঠে চলে আসছে। এই কালো ফ্রিজ করা সেই ভালো সিমেন্ট, এই সিমেন্ট ভেদ করে সে উপরে উঠে চলে আসে। তার বিশ্বাস তাকে উপরে নিয়ে আসছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের যদি আত্মবিশ্বাস থাকে আপনি পারবেন, শুধু আপনার বিলিভটা থাকতে হবে 100% বিলিভ, 100+ বিলিভ, আমি পারবো, আমি হবই। ইয়েস, সো বিলিভ ইন ইউ কোম্পানি এবং সিস্টেম। আমি সর্বশেষ আপনাদেরকে একটা চমৎকার জিনিস দিয়ে প্রায় শেষ পর্যায়ে আমরা চলে আসছি। অনেক ধৈর্য ধারণ করে আপনারা লং টাইম ট্রেনিং করেছেন। আমরা দেখেন একজন মানুষ, আমরা যখন দিনে 24 ঘন্টা, কিন্তু আমরা 8 ঘন্টা জব করি, সপ্তাহে 6 দিন, 6টা 48 ঘন্টা সপ্তাহে আমরা কি করতে হয়? জব করতে হয়। দেখেন আমাদের 50 সপ্তাহ জব হয়, আমরা এক বছরে 50 সপ্তাহ কাজ করতে পারি, তাহলে 50 গুণ 48 ইজিক্যাল টু কত? 2400 ঘন্টা। আমরা যদি 30 বছর যদি ওই চাকরিটা করি তাহলে 72,000 ঘন্টা হলো আমাদের এক জীবনের। আমরা এক জীবনে 72,000 ঘন্টা কাজ করতে পারি। এই নেটওয়ার্ক মার্কেটিং, আপনার যদি 3,000 ডিস্ট্রিবিউটার থাকে, প্রতিদিন যদি তারা 3 ঘন্টা করে কাজ করে 90 ঘন্টা কাজ হয়। দেখেন আপনি একদিনে 9,000 ঘন্টা কাজ করতে পারেন, আর অথচ আপনার এক জীবনের ঘন্টা হলো 72,000 ঘন্টা। মাই ডিয়ার ফ্রেন্ডস, ইউর জার্নি টু দ্য ফাইন্যান্সিয়াল ফ্রিডম বিং ইন দ্য বিকামিং এ ম্যানেজার। যারা আজকে ম্যানেজার হন নাই, ম্যানেজার হওয়ার জন্য টার্গেট করেন, আগামী 4 মাস আমি টার্গেট করেন আমি ম্যানেজার হবই, ডু অর ডাই। যারা
ইগল ম্যানেজার হলে তারা ইগল টার্গেট করেন, যারা সিবি অ্যাচিভ করেন তারা সিবি টার্গেট করেন, আপনি হয়ে যাবেন। শুধু এই থিঙ্কিং গুলো আপনার মাঝে দিয়ে গেলাম। সো অ্যাসোসিয়েট, লেট স্টার্ট ইউর জার্নি টু টুয়ার্ডস আওয়ার গোল। আপনি এখন থেকে শুরু করেন, আপনার লক্ষ্য নির্ধারণের উপরে কাজ করেন। লেটস অ্যাবাউট দ্য থিঙ্কিং। আপনি এটাকে চিন্তা করেন, অল এক্সকিউজ, জীবনে যত এক্সকিউজ আছে সবগুলো আপনার জীবন থেকে আপনি বাদ দেন। টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম। আমরা সবাই মিলে একত্রে আমাদের স্বপ্ন গড়বো। তাহলে আপনার পক্ষে সম্ভব, আমার পক্ষে সম্ভব অনেক দূর চলে যাওয়া। ঠিক আপনি প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার কিভাবে ভালোবাসেন, হেল্পিং ডিস্ট্রিবিউটার লাইক এ মাদার, একজন মা যেভাবে তার সন্তানকে ভালোবাসেন। দেখেন, শিশু হাঁটতে শিখা, দেখেন আপনি যখন জয়েন করছেন ঠিক এরকম, আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হলেন এরকম, আপনি যখন সুপারভাইজার হলে একটু একটু হাঁটতে শিখা, আপনি প্রত্যেকটা ডিস্ট্রিবিউটারকে হাঁটি হাঁটি পাবা করে এভাবে শিখান। আপনি যখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হলেন এবং সিনিয়র ম্যানেজার হয়ে গেলেন, তাহলে আপনি অনেক দূর সাকসেস হতে পারবেন। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার পক্ষ থেকে সবাই মনে মনে একটা থ্যাংক ইউ জানাচ্ছি সেই রেক্সপনের উদ্দেশ্যে, যিনি কোম্পানির সিও, যার আবির্ভাবে আজকাল পৃথিবীতে এই সারা পৃথিবীতে 10 মিলিয়ন পিপল এই সিস্টেমের সাথে কাজ করছে, অসংখ্য পিপল, হাজার 1000% পিপল দরিদ্রের কাতারে চলে আসছে, অসংখ্য মানুষ ফাইন্যান্সিয়াল ফ্রিডম হচ্ছে, মানুষ সুস্থ আছে এবং ভালো আছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা রাইট একটা প্লেস, একটু খেয়াল করেন, আপনি বুঝতে পারবেন আমি এটা রাইট, সঠিক একটা রাস্তা আমরা পেয়ে গেছি, সঠিক একটা জায়গা আমরা পেয়েছি, রাইট টাইম। এটা আপনার জন্য আমার জন্য জীবনের সর্বশ্রেষ্ঠ একটা সময় এবং রাইট প্ল্যাটফর্ম, এটাই আপনাদের জন্য আমার জন্য সঠিক প্ল্যাটফর্ম এবং রাইট ডিসিশন। যদি আপনি সত্যিকারের ডিসিশনটা নিতে পারেন তাহলে আপনি সফল হবেনই। সময়ের কোনো হলিডে নেই, তাই জীবনের একটা মুহূর্ত আমরা সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। টাইম ইজ দ্য পাওয়ার। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনাকে আমাকে সাকসেসের একটা রোড ম্যাপ আমরা তৈরি করে কাজটা করতে হবে। ঠিক এরকম আপনাকে প্রোডাক্টিভিটি হতে হবে, আপনার কমিটমেন্ট ঠিক থাকতে হবে, লিডারশিপ তৈরি করতে হবে, মার্কেটিং সিস্টেমটা আপনাকে নিজে বুঝতে হবে, অন্যকে বোঝাতে হবে, প্রতিনিয়ত টিম ওয়ার্ক করতে হবে, কোয়ালিটি মেইনটেইন করতে হবে, আপনার ভিশন ক্লিয়ার থাকতে হবে, আবার সেলস সিস্টেমে হয়ে যাবে, দেন আমার সাকসেস অনিবার্য। বিলিভ ইট অর নট। তাহলে লিভ ফর সাকসেস, আমরা লাভ দিয়ে সাকসেস ধরতে হবে। সাকসেস কখনো আমাদের হাতে মধ্যে আসবে না, আমরা লিভ ফর সাকসেস, লাভ দিয়ে সাকসেসটা আমরা ধরতে হবে সবাই, এবং 2x ওয়ার্ক করতে হবে। কমিটমেন্ট অল অ্যাসোসিয়েট, আপনি আমার প্রত্যেকটা অ্যাসোসিয়েটের সাথে কমিটমেন্ট আবদ্ধ হন, আমরা সবাই মিলে একসাথে টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম, আমাদের স্বপ্নগুলোকে আমরা বাস্তবায়ন করব এবং আমরা সফল হবই। মাই ডিয়ার ফ্রেন্ডস, ইউর ডিসাইড নাও, আপনি কি করবেন, আপনি একবার সিদ্ধান্ত নেন। দ্য রাইট বিজনেস, be in the right business with the right company। এটি একবার সত্যিকার এটা চমৎকার বিজনেস এবং দ্য রাইট কোম্পানি, সঠিক একটা কোম্পানি আমরা সন্ধান পেয়েছি। ইউ ডিসাইড নাও, আপনি একবার সিদ্ধান্ত নেন আপনি কি করবেন, মেক ইউর ডিসাইড নাও। আমরা প্রায় সর্বশেষ জায়গায় চলে আসছি মাই ডিয়ার ফ্রেন্ডস। এই বিজনেসটাকে আপনাকে ধরতে হবে, দর্শি তুলে ছাড়ব না, শক্ত করে ধরতে হবে। ঠিক এরকম এভাবে শক্ত, এই ভদ্রলোক তার এই বাচ্চাটাকে এমন শক্ত করে ধরছে, ঠিক এভাবে বিজনেসটাকে আপনি শক্ত করে ধরেন। আপনি যদি শক্ত করে বিজনেস ধরতে পারেন, বিশ্বাস করেন আপনার বিজনেস না হয়ে পারবে না, বিজনেস আপনার হবে ইনশাল্লাহ, বিজনেস আপনার হবেই, নো ডাউট। শক্ত করে আপনি ধরেন, তাহলে আপনার পক্ষে সম্ভব। এবং আমি চাই আমার সপ্তাহে গাড়িটা আমি পাবোই, আপনি ডায়মন্ড ম্যানেজার হন, আপনার জন্য গাইড রেডি আছে, শুধু সময়ের প্রয়োজন। আমরা তো ইনশাল্লাহ সবাই ডায়মন্ড ম্যানেজার হতে চাই নাকি? আমরা হাত তুলি, কারা কারা আমরা একটু ডায়মন্ড ম্যানেজার হতে চাই? আমরা অনেকে কিন্তু হাত তুলেছি, আমরা অনেকে ডায়মন্ড ম্যানেজার, ইয়েস, আমাদের ডায়মন্ড ম্যানেজার হতে চাই। তাহলে আমাদের এই গাড়িটা আপনার জন্য ওয়েট করছে, এই গাড়িটা স্বপ্নের মতন করে আপনার হৃদয় একবার লালন পালন করেন, আপনি অনেক দূর যেতে পারবেন। এটা আমার স্বপ্নের কার। আপনার জীবনে সুখী হতে হলে, আপনার শেষ বয়সে আপনি সুখী থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। আপনি যদি ফরএভার বিজনেসটাকে বিশ্বাস করতে পারেন, আপনি অনেক দূর যাওয়া আপনার সম্ভব। নো লিমিট অপরচুনিটি ফরএভার। FLP মার্কেটিং প্ল্যান, ইউর ক্যারিয়ার ফেইথ এন্ড দ্য ফিউচার বেনিফিট। আপনি ফিউচার অনেক চমৎকার বেনিফিট পাবেন। এবং হাউ ইউ স্টার্ট উইথ আর্টস, আপনাকে স্টার্ট করতে হবে। যা কিছু আছে ঠিক আপনি এই মুহূর্তে এটা দিয়ে শুরু করেন। আপনি শুরু করতে হবে। হাউ ইউ স্টার্ট উইথ আর্টস। অনেকে বলে আমার এটা নাই, আমার ওটা নেই, আমার ওটা নেই, এই বিভিন্ন কথা বলে। নো প্রবলেম, আপনার যখন যেটা আছে শুধু এটা দিয়ে আপনি শুরু করেন, আপনি অনেক দূর যাওয়া আপনার পক্ষে পসিবল। সর্বশেষ মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা ঠিক একবার শেষ পর্যায়ে চলে আসছি। স্বপ্ন সেটা নয় যে মানুষ ঘুমিয়ে থাকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইফটা ঠিক অন্ধকার, সেই সূর্যের আলোটা নিভু অবস্থায় সমুদ্রের উপান্তে শুধু জ্বলতে আছে। স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যা পূরণের প্রত্যাশা মানুষকে কখনো ঘুমাতে দেয় না।
আপনি যদি সেই স্বপ্নটা দেখছেন, এই স্বপ্ন যদি আপনাকে ঘুমাতে না দেয়, ইউ আর পারফেক্ট ড্রিম। আপনি সত্যিকারের স্বপ্ন দেখেছেন, আপনি সফল হবেনই। থ্যাংক ইউ এভরিবডি। সবাইকে আমার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইয়াসিন ভাই আজকে আপনার এই অসাধারণ প্রেজেন্টেশনের জন্য। সো আমরা একটু পরে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার পর্বটা শুরু করব, তার আগে একটু বলে নিচ্ছি কালকে আমাদের টিওটি বা ট্রেনিং অফ ট্রেনার্স হচ্ছে। এই মাসের আমাদের ট্রেনার হিসেবে থাকছেন মোহাম্মদ ফরিদুজ্জামান ভাই এবং হুমায়ুন কবির ভাই, এবং অ্যাজ ইউজুয়াল আমাদের সিএসএম হাফসা হক ম্যাম অ্যাজ এ স্পেশাল গেস্ট হিসেবে থাকছেন। সো আপনারা যারা ম্যানেজার এন্ড বিয়ন্ড আছেন তারা অবশ্যই এই ট্রেনিং অফ ট্রেনার্স জয়েন করে নেবেন। এবং আপনারা অলরেডি সবাই জেনে গেছেন যে আমাদের আগামী 24 তারিখে আমাদের 5cc প্রোগ্রামটা হচ্ছে। সো এখানে আপনারা যারা 5cc অ্যাচিভ করেছেন অবশ্যই আমাদের গিফট সহ আপনি একটি ছবি তুলে আমাদেরকে মার্কেটিং সাপোর্ট @flp-bd তে পাঠিয়ে দেন, এবং অবশ্যই ছবি পাঠানোর সময় আপনার নাম, আপনার আইডি এবং আপনার র্যাঙ্ক এটা একটু কষ্ট করে উল্লেখ করে দিবেন। সো আমরা এখন ফেসবুক লাইভ থেকে বের হয়ে যাচ্ছি এবং আমাদের যারা পার্টিসিপেন্ট আছে তাদের কাছ থেকে কিছু কোয়েশ্চেন নিব। সো যারা ফেসবুকে দেখছেন তাদেরকে খোদা হাফেজ।